জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আসুন একান্তভাবে প্রার্থনা করি। হে কৃষ্ণ, আজ যে সকল ভক্ত এই অমৃতবাণী শুনছেন, তাদের জীবনে তোমার কৃপা চিরকাল বিরাজ করুক। তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক। বন্ধুরা, এই অনন্য বাণী শোনার আগে অন্তর থেকে নিজের ভাবনা ও ভক্তি প্রকাশ করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখে ফেলুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও অলৌকিক করে তুলবে। আর যদি আপনার হৃদয় সত্যিই কৃষ্ণপ্রেমে পূর্ণ হয়, তাহলে অন্তত 3 জন এমন আপন মানুষকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাদের আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। কে জানে, আপনার একটিমাত্র শেয়ারে কারো জীবনে নেমে আসতে পারে রাধে কৃষ্ণের দিব্য আলো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও ঘন্টার বোতামটি চাপ দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভক্তিযাত্রার আপনি অংশ হতে পারেন। চলুন আর কোনো বিলম্ব না করে এই অনন্য যাত্রার দিকে এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনে ফেলেছে, সে আর অন্যের উপর নির্ভর করে না, বরং নিজেই একজন আশ্রয় হয়ে ওঠে। আত্মশক্তির চেয়ে বড় আর কোনো ধন নেই। যখন বলা হয় নিজেকে এতটা গড়ে তোলো যেন মানুষ তোমাকে হারাতে ভয় পায়, তখন তা কেবল বাহ্যিক সাফল্যের ঝলকে নয়। এর অন্তর্নিহিত অর্থ হলো এমন এক চরিত্র গড়ে তোলা, যার চিন্তা, কর্ম, মনোভাব ও উপস্থিতি এতটাই দৃঢ় ও অনন্য হয় যে তোমার অনুপস্থিতিতে কারো জীবন অসম্পূর্ণ মনে হয়। শ্রীকৃষ্ণ নিজেই ছিলেন এমন এক ব্যক্তিত্ব, যিনি কেবল একজন রাজা, যোদ্ধা বা বন্ধু ছিলেন না। তার উপস্থিতি থেকেই মানুষ পেত নিরাপত্তা, সমাধান ও প্রশান্তি। অর্জুনের কাহিনী তার সবচেয়ে বড় উদাহরণ। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন দ্বিধা ও ভ্রান্তিতে ডুবেছিলেন, তখন কৃষ্ণের একমাত্র উপস্থিতিই তাকে আবার দাঁড় করিয়েছিল, তার শক্তি ও কর্তব্যের বোধ ফিরিয়ে দিয়েছিল। ভাবুন, এমন একজন কৃষ্ণের মতো যদি কারো জীবনে থাকে, তাহলে আর কিছু কি প্রয়োজন? আর যদি আপনি নিজেই আপনার জীবনে এমন একজন হয়ে ওঠেন, তাহলে কেউ কি কখনো আপনাকে হারাতে চাইবে? যখন আপনি নিজেকে গড়ে তোলেন, তা শুধু বাহ্যিক সৌন্দর্য নয়। আপনি তখন নিজের চিন্তাগুলোকে পরিষ্কার করেন, নিজের ভেতরের দুর্বলতাকে চ্যালেঞ্জ করেন, এমন কাজ করেন যা কেবল আপনাকেই নয়, আপনার চারপাশের মানুষকেও সাহস ও আশ্রয় দেয়। মানুষ তখন আপনার পরামর্শ চায়, আপনার মতামতকে মূল্য দেয়, আর ধীরে ধীরে আপনার উপস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে। এমন মানুষ সমাজে বিরল, যারা কেবল নিজের প্রয়োজনেই বাঁচে না, বরং অন্যের জীবনে আলো হয়ে ওঠে। একটি প্রদীপের মতো, যা নিজে জ্বলে কিন্তু চারপাশ আলোকিত করে দেয়। যখন আপনি এমন একজন হয়ে উঠবেন, যিনি নিঃশব্দে অন্যের কষ্টে সান্ত্বনা হয়ে দাঁড়ান, যিনি নিজের উপস্থিতিতেই সমাধান হয়ে ওঠেন, তখন মানুষ ভয় পেতে শুরু করে যদি আপনি তাদের পাশে না থাকেন। কিন্তু এই অবস্থানে পৌঁছাতে প্রতিদিন নিজেকে গড়ে তুলতে হয়, নিজের অভ্যাসে পরিবর্তন আনতে হয়, নিজের ভেতরের অলসতা, রাগ, হিংসা এসব ধুয়ে ফেলতে হয়। যেভাবে একটি গহনা বারবার ঘষে তবেই চকচক করে ওঠে, সেভাবেই নিজের চরিত্রকে পরিশীলিত করতে হয়। শ্রীকৃষ্ণের উপদেশ, উদ্ধরেদ আত্মনা আত্মমানং ন আত্মমান অবসাদয়েৎ, আত্মৈব হি আত্মনো বন্ধু, আত্মৈব রিপুরাত্মন। অর্থাৎ, মানুষ যেন নিজেকে নিজে উন্নত করে এবং কখনো নিজেকে ছোট না করে, কারণ সে নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। এই শ্লোক এক অমূল্য চাবিকাঠি। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার আত্মাই তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠে। যখন তুমি নিজেই নিজের শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠবে, তখন তোমার চারপাশের মানুষ তোমার শক্তির সঙ্গে যুক্ত হতে শুরু করবে। তাই নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে মানুষ তোমার অনুপস্থিতিকে অনুভব করে। কিন্তু এই গঠন যেন বাহ্যিক নয়, বরং আত্মিক হোক, ভাবনায়, ভালোবাসায় এবং এক অভ্যন্তরীণ স্থিরতায়, যাতে সবাই এক গভীর সম্পর্ক অনুভব করতে পারে। তখন তুমি আর শুধুই একজন মানুষ থাকবে না, কারো জীবনের অমূল্য অংশ হয়ে উঠবে। এটাই সেই জীবন, যার আকাঙ্ক্ষা প্রতিটি আত্মা করে এবং যার প্রেরণা আমরা পাই শ্রীকৃষ্ণের উপদেশ থেকে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। যখন বলা হয় প্রতিবারের ব্যর্থতাকে নিজের উন্নয়নের সিঁড়ি বানাও, এর অর্থ জীবন যখন তোমাকে ফেলে দেয়, তখন তুমি সেই পতনকে নিজের অন্তরের অংশ করো না, বরং তাকে সিঁড়ি বানাও নিজেকে আরও ওপরে তোলার জন্য। ব্যর্থতাকে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু তা থেকে পালানো আত্মবিনাশ। কৃষ্ণের বাণী বলে, ফল তোমার হাতে নেই, কিন্তু কর্মই তোমার ধর্ম। যখন তুমি বারবার চেষ্টা করো,
বারবার ব্যর্থ হও, তখন প্রতিবার তোমার ভেতরের কিছু না কিছু ভাঙে, ঘৃণা, অহংকার, অর্ধসত্য জ্ঞান। আর সেই ভাঙ্গনের ভেতর দিয়েই গড়ে ওঠে নতুন সৃষ্টি। ভাবো, একটি শিশু যখন হাঁটতে শেখে, সে কতবার পড়ে যায়, কিন্তু সে কি থামে না? কারণ তার মধ্যে থেমে যাওয়ার বোধ নেই, কেবল শেখার আর এগিয়ে চলার ক্ষুধা থাকে। এই ক্ষুধা যদি আমরা বয়স বাড়ার পরেও বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কোনো ব্যর্থতাই আমাদের ভাঙতে পারবে না। তোমার পতন দেখে মানুষ হাসবে, এটা সত্যি। এই পৃথিবী তোমার পতনের দৃশ্য দেখতে চায়, কিন্তু সেই হাসির মাঝেও তুমি যদি কৃষ্ণের শিক্ষা নিয়ে দৃঢ় থাকো, তাহলে একদিন সেই হাসি প্রশংসায় পরিণত হবে। তোমার উড়ান, তোমার পরবর্তী চেষ্টা, তোমার আবার একবার উঠে দাঁড়ানোর মুহূর্ত, এই সময়টাই এমন হয় যখন সেই তামাশাবাজ চোখগুলো আপনাতেই নিচু হয়ে যায়। তখন আর কথা নয়, তখন শুধু তোমার কর্মই বলে। তখন তোমার উড়ান এতটাই উচ্চতায় পৌঁছায় যে কেউ আর তোমায় নিচে নামিয়ে দেখার সুযোগই পায় না। কিন্তু এই জায়গায় পৌঁছাতে গেলে আগে দরকার ব্যর্থতাকে বোঝা নয়, একটি সুযোগ হিসেবে দেখা। যখন তুমি হারো, তখন তুমি আবার নতুন করে ভাবার একটি দরজা খোলার সুযোগ পাও। তুমি কোথায় ভুল করছিলে সেটা বোঝার এক আশীর্বাদ। মহাভারতে যখন যুধিষ্ঠির জুয়ে সমস্ত কিছু হারিয়ে ফেলেছিলেন, তার রাজ্য, ভাই, এমনকি পত্নী পর্যন্ত, সেই ছিল তার জীবনের সবচেয়ে বড় পরাজয়। কিন্তু সেই যুধিষ্ঠিরই যখন বনবাসে কঠোর সাধনা শেষে ফিরে আসেন, তখন তার ধৈর্য, তার প্রজ্ঞা আর তার চরিত্র এমনভাবে বিকশিত হয়ে উঠেছিল যে তিনি কেবল নিজের হারানো গৌরবই ফিরে পাননি, বরং ধর্মের বিজয়ের এক প্রতীক হয়ে উঠেছিলেন। কারণ তিনি পরাজয়কে পরাজয় হিসেবে দেখেননি, বরং নিজের ভেতরের রূপান্তরের সুযোগ করে নিয়েছিলেন। তাই যখনই তুমি পড়ে যাও, নিজেকে প্রশ্ন করো, এই অভিজ্ঞতা থেকে আমি কিছু শিখতে পারি কি? উত্তর হবে হ্যাঁ। প্রত্যেকটি ব্যর্থতা বলে দেয় সাফল্যের পরবর্তী সিঁড়ি কোথা থেকে শুরু হবে। একটি দরজা যখন বন্ধ হয়, তখন সেখানেই লুকানো থাকে আরেকটি দরজার চাবি। আর যেই মুহূর্তে তুমি সেই চাবি চিনে ফেলো, সেখান থেকেই শুরু হয় তোমার উড়ান, একটি নিঃশব্দ কিন্তু আকাশছোঁয়া উড়ান। তখন মানুষ চমকে যায়। যারা একদিন উপহাস করেছিল, তারাই একদিন প্রশংসায় মুখর হয়। কিন্তু তখন আর তোমার দৃষ্টি তাদের দিকে নয়, তোমার লক্ষ্য হয় শুধু নিজের পথ। এটাই আসল জয়, যেখানে তুমি নীরবে নিজেকে এমনভাবে গড়ে তোলো যেখানে ব্যর্থতা তোমায় আর ভাঙতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, উদ্রেত আত্মমানম ন আত্মমানম অবসাদয়ে, আত্মৈব হ্যাত্মন বন্ধুর আত্মৈব রিপুর আত্মন। অর্থাৎ মানুষ যেন নিজেই নিজেকে উচ্চে তুলে ধরে এবং নিজেকে নিচে নামায় না, কারণ সে নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রুও। যখন কেউ তোমাকে হালকা ভাবে, তোমার স্বপ্ন নিয়ে উপহাস করে, তোমার নির্বলতাকে দুর্বলতা ভাবে, তখন মনে রেখো, তারা তোমাকে নয়, বরং নিজেদের সীমাবদ্ধতা প্রকাশ করছে। তোমার মূল্য তাদের কথায় নয়, তোমার কর্মে নির্ধারিত হয়। তাই প্রথমেই হও নিজের বন্ধু। যখন তুমি নিজেকে গ্রহণ করো, নিজের ওপর বিশ্বাস রাখো, তখন বাইরের কারো মতামত তোমায় টলাতে পারে না। তারা হয়তো চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, কিন্তু তুমি যদি সেই চ্যালেঞ্জকেই নিজের আগুন বানিয়ে নাও, তবে সেই আগুনই তোমার শক্তিতে পরিণত হয়। এই অবস্থায় আর কথায় প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ শব্দ কখনোই তোমার ভিতরের শক্তিকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। তুমি যতই বলো, লোকে শুধু সেটাই শুনবে যা তারা শুনতে চায়। কিন্তু যখন তুমি কিছু করে দেখাও, যখন তোমার ফলাফলে সবাই চমকে ওঠে, তখন তোমার কর্মই হয়ে ওঠে সবচেয়ে বড় উত্তর। আর সেই উত্তর হয় এতটা স্পষ্ট, এতটা গম্ভীর, যে আর কিছু বলার প্রয়োজনই পড়ে না। ভাবো, যখন অর্জুন যুদ্ধ শুরু করার আগে দুর্বলতা প্রকাশ করছিলেন, বলছিলেন, আমি লড়তে পারবো না, এরা তো আমারই আপনজন, তখন শ্রীকৃষ্ণ তার সঙ্গে তর্কে যাননি, বরং তাকে তার নিজের শক্তির কথা মনে করিয়ে দিয়েছিলেন। যখন অর্জুন নিজের দায়িত্ব বুঝেছিলেন, তখনই তিনি সেই সমস্ত অসম্ভব কাজ করে দেখিয়েছিলেন, বিশ্বকে পরাস্ত করেছিলেন, কর্ণকে থামিয়েছিলেন এবং অবশেষে অন্যায়কে শেষ করেছিলেন। অনেক সময় তোমাকে নিজের মধ্যে জ্বলতে থাকা যন্ত্রণা দিয়েই তপস্যা করতে হয়। যখন তুমি সেই তপস্যায় সিদ্ধি লাভ করো, তখন তুমি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও আশ্রয় হয়ে ওঠো। তখন যারা একদিন তোমায় হালকাভাবে দেখেছিল, তারাই সাহায্যের আশায় তোমার মুখাপেক্ষী হয়ে পড়ে সম্মান দেয়, দিশা চায়। কিন্তু এই উচ্চতায় পৌঁছাতে গেলে প্রতিদিন নিজেকে গড়তে হয়। তোমার প্রতিদিনের সংকল্প হতে হবে, আমি সেই হব
যাকে আমার আত্মা চায়, বাইরের দুনিয়া কি চায় সেটা নয়। তোমার ধৈর্য, তোমার অভ্যাস, তোমার নিবেদন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার নীরবতা, এই সব কিছুই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে মানুষ কেবল মাথা নিচু করে থাকতে পারে। মনে রেখো, কেউ যখন তোমাকে হালকা ভাবে তখন রাগ নয়, নীরব থেকো। আর এতটাই উঁচুতে উড়ো যাতে তারা যদি তোমাকে দেখতে চায় তাহলে তাকাতে হয় ওপরের দিকে। কারণ আসল প্রতিশোধ হয় সেই যা শব্দে নয়, কর্মে প্রকাশ পায়। আর যখন তুমি নিজেকে এমন উচ্চতায় পৌঁছে দাও যে অন্যদের আশ্রয় দিতে পারো, তখন তুমি কেবল সফল নও, তুমি এক অনুপ্রেরণায় পরিণত হও। সেই অনুপ্রেরণা যা কোনো তাচ্ছিল্য নয়, এক কঠিন তপস্যার ফসল। আর এই তপস্যাই সেই উত্তর যা শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেককে খুঁজে পেতে বলেন, নির্বতায় শক্তি আর কর্মে উত্তর। শ্রীকৃষ্ণ বলেন, যোদা যোদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থান ধর্মস্য তদাত্থান সৃজাম্যহাম। যখনই এই জগতে ধর্মের অবনতি ঘটে আর অধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে, তখনই আমি অবতার ধারণ করি। এই শ্লোক কেবল বিশ্ব রক্ষার জন্য শ্রীকৃষ্ণের আহ্বান নয়, বরং এটি আমাদের প্রত্যেকের ভেতরে ঘুমন্ত চেতনাকে জাগিয়ে তোলার ডাক। যখন তোমার ভিতরের সত্যিকারের সত্তা চাপা পড়ে যায় আর তার জায়গায় স্থান নেয় ভান, মিথ্যে অহংকার, তখনই প্রয়োজন হয় সেই ভেতরের জাগরণ। আজকের যুগ হচ্ছে এক প্রহসনের যুগ। মানুষ বাইরে হাসে, ভেতরে ভেঙে পড়ে, সফলতার মুখোশ পরে থাকে, অথচ আত্মা ক্ষুধার্ত। ঠিক সেই সময়েই যদি তুমি স্থির করো, আমি আর অভিনয় করব না, আমি নিজেকে ভেতর থেকে বদলাবো, তবে সেই সিদ্ধান্ত আর সাধারণ থাকে না, সেটিই হয়ে ওঠে এক কঠোর তপস্যা। সত্যিকারের শান্তি কখনো দেখানোর জিনিস নয়, এটা এক নীরবতার মতো, যা বলে না কিন্তু গভীরভাবে অনুভব করাই। যখন একজন মানুষ অন্তর থেকে শান্ত, স্থির হয়ে ওঠে, তখন তার উপস্থিতিই হয়ে ওঠে এমন এক সত্তা যা ভিড়ের মাঝেও আলাদা হয়ে দাঁড়ায়। যে মানুষ সত্যিই আলাদা হয়ে ওঠে, তার চোখে কখনো থাকে না কোনো বাহ্যিক প্রাপ্তির লোভ কিংবা দেখানোর খিদে, কিন্তু তার উপস্থিতিতে থাকে এক গভীর প্রভাব, এক শক্তির সঞ্চার যা আশেপাশের মানুষকে নীরবে আলোড়িত করে। শ্রীকৃষ্ণের জীবন তার প্রকৃষ্ট উদাহরণ। তিনি কখনো নিজেকে প্রমাণ করার চেষ্টা করেননি, যুদ্ধের ময়দানে শঙ্খ বাজিয়ে নিজের শক্তি জাহির করেননি, কাউকে জানাননি যে তিনিই ঈশ্বর। তিনি শুধু কর্ম করে গেছেন নিঃশব্দে, আর তার সেই নিঃশব্দ উপস্থিতি এমন প্রভাব ফেলেছিল যে যারা তার কাছে এসেছে তারা আর আগের মতো থাকেনি। ভিড়ের মধ্যে আলাদা হতে গেলে ঝলমলে পোশাক, উচ্চস্বরে কথা বলা বা বিলাসবহুল বাহনের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় এক অন্তর্জালার, সেই আলো যা জ্বলে ওঠে তখনই যখন মানুষ নিজেকে গভীরভাবে বুঝতে শেখে, নিজেকে বদলাতে শুরু করে এবং নিজের দুর্বলতাকে আড়াল না করে তা গ্রহণ করে, তার ঊর্ধ্বে উঠতে শেখে। এই আলো তখনই জ্বলে যখন কেউ একাকী রাতে কাঁদে কিন্তু ভোরে আবার হাসি মুখে উঠে দাঁড়ায়। এই আলো তখনই জন্ম নেয় যখন কেউ ব্যর্থতার পরেও আবার চেষ্টা করে এবং সমস্ত নেতিবাচকতার মধ্যেও ইতিবাচক পথ বেছে নেয়। এই অন্তর্লীন আলো চিৎকার করে নয়, নীরবতা দিয়ে কাজ করে। মানুষ শুধু অনুভব করতে পারে তার উপস্থিতি, কারণ এর কোনো শব্দ হয় না, কিন্তু তার গভীরতা থাকে অপরিসীম। তখন লোকে জানতে চায়, এই মানুষের মধ্যে এমন কি আছে? কিন্তু উত্তর পাওয়া যায় না, কারণ সেই উত্তর কোনো শব্দে ধরা যায় না, তা ধরা দেয় কেবল তার সত্তার গভীরে। তাই বাহ্যিক কিছু প্রমাণ করার প্রয়োজন নেই, কাউকে কিছু দেখানোরও দরকার নেই। যা দরকার তা হলো নিজেকে চিনতে পারা, গ্রহণ করতে শেখা এবং নিজের হাতে নিজের নতুন রূপ গড়ে তোলা। যখন তুমি নিজের প্রতি সত্যবাদী হও, নিজের আত্মার সঙ্গে একাত্ম হও, তখন তুমি এতটাই পূর্ণ হয়ে ওঠো যে তোমার নীরবতা, তোমার শান্তি অন্যদের মধ্যে আলোড়ন তোলে। তখন লোকে তোমাকে দেখে অনুকরণ করতে চায় না, বরং নিজের ভিতর তাকিয়ে দেখতে শুরু করে। তখন তুমি একটা আয়নার মতো হয়ে ওঠো, যে কেবল বাহ্যিক চেহারা নয়, আত্মার আলো দেখাতে পারে। তাই নিজের ভিতরে এমন আলো জ্বালাও যে তোমার নিঃশব্দ উপস্থিতিই হয়ে ওঠে সব প্রশ্নের উত্তর, এবং তোমার অন্তর্লীন শান্তিই হয়ে ওঠে অন্যের অনুপ্রেরণা। তখন আর কোনো স্বীকৃতির দরকার হয় না, বাহ্যিক কোনো প্রদর্শনের প্রয়োজন হয় না, কারণ যে সত্যিই ভিতর থেকে জ্বলে সে বাইরে থেকে নীরব থাকে, কিন্তু সকলের দৃষ্টিতে থাকে শুধু সেই। যে মানুষ নিজের ত্রুটি বুঝে নিজেকে গড়ে তোলে, সে এই দুনিয়াকে বাধ্য করে আবার তাকিয়ে দেখার জন্য। নিজেকে এতটাই বদলে দাও যে তোমার পুরনো রূপকে দেখলে নিজেরাই চিনতে দ্বিধা করে।
যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে, দুনিয়া তোমাকে আগের চোখেই দেখে যাবে। নিজেকে বদলানো দুনিয়াকে বদলানোর চেয়েও অনেক বড় কাজ, কারণ যখন তুমি বদলাও, তোমার চারপাশের জগৎও আপনিই বদলে যেতে শুরু করে। নীরব থেকে নিজেকে এতটাই উন্নত করে তোলো যে যারা উচ্চস্বরে হাসাহাসি করত, তারাও এক সময় চুপ করে যায়। যখন তুমি নিজেকে এতটাই নিখুঁত করে তুলবে যে তোমার নীরব উপস্থিতিও হয়ে উঠবে অন্যের জবাব, তখন থেকেই শুরু হয় প্রকৃত পরিবর্তনের যাত্রা। লোকজন হয়তো উপেক্ষা করবে, তোমাকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু যখন তুমি নিজেকে বদলাতে শুরু করবে, তারাই একদিন তোমার প্রশংসা করবে। নিজেকে বদলাতে সময় লাগে ঠিকই, কিন্তু যে তা পারে, তাকেই সময় সম্মান জানায়। যারা তোমায় একসময় দুর্বল ভাবত, তাদের এমনভাবে জবাব দাও যে তাদের চিন্তাধারাই বদলে যায়। তোমার এই পরিবর্তন এতটাই শক্তিশালী হওয়া উচিত যেন তোমার অতীতের ছায়া মুছে যায়। পরিবর্তনকে প্রকাশ করার প্রয়োজন হয় না, যখন সেটা সত্যি হয় তখন সেটা লোকের চোখে ধরা দেয় আপনি। যখন এই পরিবর্তনের আকাঙ্ক্ষা ভিতর থেকে আসে, তখন তার প্রভাব বাইরেও পৌঁছায়। লোকে তোমাকে নিয়ে কি ভাবছে তা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ তুমি নিজেকে নিয়ে কি ভাবছ। তখন তোমার নির্বতাও হয়ে ওঠে এক প্রভাবশালী বার্তা। নিজেকে এতটাই গড়ো যে লোকে তোমার নাম উচ্চারণ করেই নিজের চিন্তাধারার দিশা বদলাতে বাধ্য হয়। পরিবর্তন সহজ নয়, কিন্তু যে তাকে গ্রহণ করে সেই সৃষ্টি করে এক নতুন ইতিহাস। তোমার এই বদলে যাওয়ার রূপই হয়ে ওঠে সেই উত্তর যা একসময় লোকেরা প্রশ্ন করত। কারো সঙ্গে প্রতিশোধ নয়, নিজেকে বদলানোই সবচেয়ে বড় প্রতিশোধ। যারা আজ তোমায় অগ্রাহ্য করে, তাদের এমনভাবে অনুশোচনায় ডুবিয়ে দাও যে তারা নিজেকেই দেখে নিতে না পারে। নিজেকে এমন উচ্চতর করে তোলো যাতে তারা তোমার অতীতকে দেখে লজ্জিত হয় আর তোমার বর্তমানকে দেখে গর্ব করে। যে সব পথ আজ তোমার জন্য বন্ধ, তাদের দোষ দিও না। নিজেকে এতটাই যজ্ঞ করে তোলো যে কাল সে পথগুলো নিজেই তোমার অপেক্ষায় খুলে যায়। দুনিয়াকে বদলানো কঠিন, কিন্তু যখন তুমি নিজেকে বদলাও, তখন সেই দুনিয়াই তোমার নতুন রূপের সামনে মাথা নত করে। যখন লোকেরা তোমায় দেখে তোমার অতীতকে স্মরণ করে, তখন তোমার বর্তমান এমন উচ্চতর হওয়া উচিত যাতে তারা নিজেদের অতীতকে অপ্রাসঙ্গিক ভাবতে বাধ্য হয়। নিজেকে বদলানো সবচেয়ে গুরুত্বপূর্ণ তখনই যখন কেউ তোমাকে বদলাতে বাধ্য করে, কারণ তখন তুমি নিজের আত্মসম্মানকে রক্ষা করছো। কিছু লোকের কটূক্তি বিষের মতো লাগতে পারে, কিন্তু যদি তুমি সেই কটূক্তিকেই পরিবর্তনের অনুপ্রেরণা বানাতে পারো, তাহলে সেই বিষই হয়ে ওঠে এক প্রকার অমৃত। যেদিন তুমি তোমার হার থেকে শিক্ষা নিয়ে নিজেকে উন্নত করে তুলবে, সেদিন থেকেই শুরু হবে তোমার জয়গাথা, তোমার অতীত যতই ভগ্ন হোক না কেন। যদি তুমি আজ থেকেই নিজেকে গড়তে শুরু করো, তবে ভবিষ্যৎ একদিন তোমার পদচিহ্নে মাথা নত করবে। কখনো কারো সামনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে সবাই আপনা আপনি বুঝে যাক তুমি কে এবং কি হয়ে উঠেছ। যখন তোমার ভিতরটা শক্ত হয়ে ওঠে, তখন বাইরের কোনো মতামত তোমাকে নড়িয়ে দিতে পারে না। সেই তো প্রকৃত পরিবর্তনের সূচনা। তোমার নীরবতা তখনই অর্থবহ হয়ে ওঠে যখন তোমার কাজ নিজের ভাষায় কথা বলতে শুরু করে আর তোমার সাফল্য পৃথিবীর কান অবধি পৌঁছে যায়। নিজেকে বদলাতে গেলে মাঝে মাঝে নিজের চিন্তার গোড়াটাই নাড়িয়ে দিতে হয়, আর যে তা পারে সেই প্রকৃত অর্থে এক নতুন মানুষ হয়ে ওঠে। যতদিন তুমি নিজেকে বোঝা ভেবে চলবে, ততদিন এই জগৎ তোমাকে হালকা ভাববে। নিজেকে এমন করে তোলো যাতে কেউ তোমাকে বইতে না পারে, বরং মাথায় তুলে নিতে বাধ্য হয়। নিজেকে বদলানোর শুরুটা সেখান থেকেই হয় যেখানে তুমি সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলে, কারণ সেই জায়গাটি তোমার সবচেয়ে বড় শক্তির উৎস। তোমার পুরনো ব্যর্থতাগুলো যদি আজও তোমার পথ আটকে রাখে, তবে বুঝে নিতে হবে তোমার ভিতরের নতুন রূপ এখনও জেগে ওঠেনি। এবং এইবার বদলটা হোক একেবারেই ভয়হীন। নিজেকে বদলানো মানে কখনোই অন্যের মতো হয়ে যাওয়া নয়, বরং নিজের মধ্যেকার শ্রেষ্ঠ রূপে পৌঁছানো। যারা তোমার কথা শুনতো না, তাদের এমন বদলে দাও যে তোমার নীরবতাও হয়ে উঠুক তাদের কাছে সবচেয়ে জোরালো বার্তা। সবচেয়ে বড় বদলটা তখনই হয় যখন তুমি কান্না চাপা দিয়ে হাসতে শেখো, আর সেই হাসি হয়ে ওঠে তোমার প্রকৃত শক্তি। যদি কারো সামনে তোমার উপস্থিতি নগণ্য মনে হয়, তবে চুপচাপ নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যাতে তোমার অনুপস্থিতিও একদিন ভারী হয়ে দাঁড়ায়। নিজেকে বদলানো একদিনের কাজ নয়, তবে প্রতিদিনের সামান্য চেষ্টা তোমাকে পৌঁছে দিতে পারে সেই জায়গায় যেখানে আর কেউ তোমাকে খাটো করে দেখতে সাহস পায় না।
যারা তোমাকে পিছনে টানতে চায় তাদের কোনো উত্তর দিও না, শুধু এতটাই বদলে যাও যাতে তারা তোমাকে ছুঁতেও না পারে। নিজেকে বদলানোর যাত্রা থামিও না যতক্ষণ না তোমার রূপান্তর তাদের তাক লাগিয়ে দেয় যারা একসময় তোমাকে অবহেলা করেছিল। পরিবর্তন তখনই সত্যিকারের হয় যখন তোমার চোখে প্রশ্নের বদলে স্বপ্ন থাকে আর তোমার পদক্ষেপ কখনো থামে না। যদি বদলের কারণ বাইরের হয় তবে তা ক্ষণস্থায়ী হবে, কিন্তু যদি সেই কারণ আসে তোমার ভেতর থেকে তবে তা চিরন্তন হয়ে ওঠে। যেদিন তুমি নিজেকে সত্যিকার অর্থে চিনে ফেলবে সেদিন থেকে আর কারোর অনুমোদন দরকার হবে না। তোমার চোখেই তুমি হয়ে উঠবে নিজের পরিচয়। যারা তোমার বর্তমানকে নিয়ে ঠাট্টা করে তাদের উত্তর একদিন দিবে তোমার বদলে যাওয়া আগামী, নিঃশব্দে, শুধুই তোমার কর্মের মাধ্যমে। পরিবর্তনের সবচেয়ে আশ্চর্য দিক হলো তুমি একই পৃথিবীতে থেকে সেই পৃথিবীকে তোমার ভিতরেই নতুন করে গড়ে তোলো। কেউ যদি তোমাকে দুর্বল ভাবে তার জবাব দেওয়ার প্রয়োজন নেই। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার অস্তিত্ব তার চিন্তারও ঊর্ধ্বে উঠে যায়। প্রতিবার যখন কেউ তোমাকে ছোট করতে চায় সেই মুহূর্তটিকে মনে রেখো, কারণ সেখান থেকেই জন্ম নেয় তোমার সবচেয়ে বড় উত্থান। যখন তোমার কিছুই থাকে না তখনই নিজেকে বদলানোর সময় সবচেয়ে বেশি থাকে, কারণ তখন আর হারানোর ভয় থাকে না, থাকে শুধু জেতার আগুন। তোমার পরিবর্তনের পথ যত কঠিন হবে তার প্রতিধ্বনি তত দূর অবধি যাবে এবং একদিন সেটাই হয়ে উঠবে তোমার পরিচয়। নিজেকে এমনভাবে প্রস্তুত করো যাতে তোমার পুরনো শত্রুরাও তোমায় দেখে লজ্জা পায় তোমাকে না চেনার জন্য। যদি তোমার নীরবতা নিজের উন্নয়নে ব্যয়িত হয় তবে সেটাই হয়ে ওঠে বিশ্বের জন্য এক অমোঘ আহ্বান। কারো চোখে বিশেষ হওয়ার চেষ্টার দরকার নেই, শুধু নিজেকে এমন যজ্ঞ করে তোলো যাতে কেউ তোমায় অবজ্ঞা করার সাহস না পায়। যখন তোমার ভিতরের যুদ্ধ তোমার পক্ষেই শেষ হবে বাইরের দুনিয়া আপনিই হার মানবে। প্রতিটি সকাল যখন তুমি নিজেকে গড়তে জেগে ওঠো তখনই তা হয়ে ওঠে তোমার ভাগ্য রচনার সুযোগ। নিজেকে বদলানো কোনো বাধ্যবাধকতা নয়, বরং এক আশীর্বাদ, নিজেকে এমন এক রূপে গড়ার সুযোগ যা আগে কেউ দেখেনি। অতীতের কথা ভেবে কাঁদার চেয়ে বরং নিজেকে এতটা উন্নত করো যাতে সেই অতীতই তোমাকে ফেলে দেবার জন্য লজ্জিত হয়। যখন মানুষ তোমাকে দেখে নিজের চিন্তাকেই প্রশ্ন করতে শুরু করে তখনই বোঝা যায় তুমি সত্যিই বদলে গেছো। তোমার আজকের সংগ্রাম যদি তোমাকে নিজেকে পাল্টাতে বাধ্য করে তবে কাল সেই সংগ্রামই হবে তোমার গর্বের উৎস। পরিবর্তনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এতে কারোর অনুমতির দরকার হয় না, শুধু একটামাত্র সিদ্ধান্ত, আর সেখান থেকেই জন্ম নেয় এক নতুন তুমি। যেদিন তুমি নিজেকে এতটাই শক্ত করে তুলবে যে তোমার ভিতরের ভয় পর্যন্ত তোমাকে চিনতে অস্বীকার করবে, সেই দিন থেকেই শুরু হবে তোমার প্রকৃত রূপান্তর। অন্যকে দেখানোর জন্য বদলাও না, বদলাও নিজের জন্য, যাতে আয়নায় তাকিয়ে তুমি নিজেকেই দেখে গর্বে ভরে উঠো। তোমার আজ যদি যতই ছিন্নভিন্ন হোক, যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে গুছিয়ে নাও, তবে একদিন এই ছেঁড়া মুহূর্তগুলোই হয়ে উঠবে সবচেয়ে সুন্দর ছবি। যখন তুমি নিজেকে বদলাও তখন তোমার চোখের নীরব ভাষা বলে দেয় এমন সব কথা যা মুখে বলা যায় না। নিজেকে এমনভাবে পাল্টাও যাতে একদিন তোমার পুরনো কষ্টগুলোও বলে ওঠে, ধন্যবাদ, তোকে শক্ত করে গড়ে তুলতে পেরেছি। দুনিয়াকে জবাব দেওয়ার সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে জবাবের প্রয়োজনই না থাকে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে একবার জিজ্ঞেস করো, আমি কি আজ নিজেকে একটু হলেও ভালো করে তুলতে পেরেছি? যদি উত্তর হ্যাঁ হয় তবে তুমি সঠিক পথে আছো। মানুষকে জবাব দেওয়া বন্ধ করে দাও, নিজেকে বদলানো শুরু করো, কারণ জবাব শুধু মুহূর্তের শান্তি দেয় আর বদল আনে চিরন্তন সম্মান। অতীত যতই ছিন্নভিন্ন হোক না কেন, যদি প্রতিদিন নিজেকে নতুন করে গড়ো তবে একদিন সেই অতীত তোমার পায়ের নিচে পড়ে থাকবে। পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি হলো তা কোনো আওয়াজ করে না, কিন্তু যখন তার প্রতিধ্বনি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে তখন কেউ তা ভুলে যেতে পারে না। যদি তোমার হৃদয় বলে তুমি আরও ভালো হতে পারো তবে আর কারো অনুমতির প্রয়োজন নেই। সেই শব্দই তোমার ভবিষ্যৎ। যখন তুমি নিজেকে বদলাও তখন শুধু নিজেকে নয়, নিজের ভিতরে লুকিয়ে থাকা সমস্ত স্বপ্নকেও নতুন জীবন দাও। কারো তির্যক মন্তব্য ভুলে যেও না, বরং সেগুলো দিয়েই নিজের কঠোর শ্রমের প্রাচীর গড়ে তোলো, একটি এমন দুর্গ যাকে দেখে সেই মন্তব্যগুলোও লজ্জা পাবে। তুমি নিজেকে বদলাতে পারবে সেই মুহূর্তেই যখন নিজের ভয়কে গ্রহণ করবে এবং তার সঙ্গে বন্ধুত্ব করবে।
তোমার আসল বদল তখনই ঘটে যখন তুমি উত্তর দেওয়ার চেয়ে নিজেকে এমনভাবে রূপান্তর করো যাতে উত্তর তারা তোমার সফলতায় ত্রুটি খোঁজে। তাদের বোঝানো সহজ নয় যে তুমি নিজেকে এতটাই দৃঢ় করে তুলেছ যে এখন তাদের চোখও তোমার পর্যন্ত পৌঁছাতে পারে না। যখন তুমি নিজেকে বদলাতে কারো অনুমতি চাও না, তখনই সেই পরিবর্তন সত্য হয়, কারণ সেই পরিবর্তনের একমাত্র কারণ তোমার আত্মা, যা একদিন তোমার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। কখনো কারো নেতিবাচক কথা তোমার লক্ষ্যপথের অনুপ্রেরণা হোক না, বরং নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তাদের কণ্ঠস্বর তোমার সাফল্যের ধ্বনিতে হারিয়ে যায়। নিজেকে এতটাই বদলে ফেলো যে প্রত্যেকটি সাক্ষাতে মানুষ নিজের ভাবনার সীমা নিয়ে প্রশ্ন তোলে, কারণ তখন তুমি তাদের জীবনের সবচেয়ে বড় প্রেরণার অংশ হয়ে ওঠো। সত্যিকার পরিবর্তন তখনই ঘটে যখন তোমার ভিতরে এমন কিছু থাকে যা না বলেও মানুষ অনুভব করতে পারে, তোমার আত্মবিশ্বাস, তোমার শ্রম আর তোমার ভালোবাসা। আজ যারা তোমাকে বুঝতে পারে না, কাল তারাই তোমার সফলতার সাথী হয়ে উঠবে, কারণ তারা দেখবে তুমি নিজেকে কতটা বদলে ফেলেছ। তোমার আত্মসমর্পণ, তোমার সংগ্রাম আর সেই পরিবর্তনই তোমার সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়াবে, যা তোমাকে ভীষণ আলাদা করে তুলবে। আজকের কষ্ট আর লড়াই আগামীকালের শক্তি হয়ে দাঁড়াবে, কারণ নিজেকে বদলানো মানে প্রতিটি বেদনার মুহূর্তকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তুমি যখন নিজেকে বদলাও, তখন শুধুমাত্র তোমার জীবনেই নয়, বরং তোমার চারপাশের মানুষদের জীবনেও সেই পরিবর্তনের প্রভাব পড়ে। কখনো কারো কাছে নিজের মহত্ব বোঝানোর চেষ্টা করো না, বরং নিজেকে এমন করে গড়ে তোলো যাতে কেউ তোমার মহত্ব অস্বীকার করতে না পারে। যারা তোমাকে নিচে টানার চেষ্টা করে, তাদের নিয়ে ভাবো না, শুধু অপেক্ষা করো যতক্ষণ না তোমার উত্থান তাদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। তুমি যেটা বদলাতে চাও, সেই স্বপ্ন তখনই সত্যি হবে যখন তুমি নিজেকে বদলাতে শুরু করবে, এবং সেই সংগ্রামই তোমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে। সত্যিকার পরিবর্তন তখনই ঘটে যখন তুমি তোমার অতীতকে বর্তমান থেকে আলাদা করে এমন একজন মানুষ হয়ে ওঠো যার সন্ধানে তুমি ছিলে চিরকাল। যখন মানুষ তোমার দিকে তাকিয়ে অবাক হয়, তখন বুঝতে পারো তোমার শ্রম সফল হয়েছে, কারণ তখন তোমার পরিবর্তন নিজেই প্রেরণা হয়ে ওঠে অন্যদের জন্য। যদি তোমার জীবনে কোনো অভাব থাকে, সেটাও এক ধরনের সুযোগ নিজেকে নতুনভাবে গড়ে তোলার, কারণ প্রতিটি অভাব নতুন করে সৃষ্টি হবার দিক খুলে দেয়। নিজেকে এতটাই শক্ত করো যে যখন মানুষ তোমার কথা বলে, তখন শব্দ কম পড়ে যায় আর তাদের চোখে তোমার সাফল্যের ছবি ফুটে ওঠে। যখন তুমি নিজেকে বদলাতে এতটা সাহসী হয়ে ওঠো যে তোমার নিজের ভয়ও তোমার ভেতরেই মিশে যায়, তখন বুঝে নিও তোমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। নিজেকে বদলানোর সবচেয়ে বড় সুফল হলো তখন তুমি আর কারো প্রত্যাশায় নয়, নিজের আত্মার আহ্বানে জীবন যাপন করতে পারো। যারা একসময় তোমাকে অসম্ভব মনে করত, তারাই একদিন তোমার পরিবর্তন দেখে তোমাকে মহত্বের প্রতীক হিসেবে মেনে নেবে। পরিবর্তন বাইরে থেকে আসে না, তা শুরু হয় সেই মুহূর্ত থেকে যখন তুমি নিজের ভেতর থেকে বদলাবার সংকল্প করো। যখন তুমি নিজেকে পুরোপুরি বদলানোর সিদ্ধান্তে পৌঁছাও, তখন তোমার আশেপাশের সবকিছু তোমার জন্য আশীর্বাদ হয়ে ওঠে। পথ চলায় যত কঠিন সময় আসবে, তারাই তোমার রূপান্তরের সবচেয়ে বড় সাক্ষী হবে। তোমার আজ যদি অন্ধকারে ঘেরা থাকে, আর তুমি যদি পরিবর্তনের পথে হাঁটতে শুরু করো, তাহলে সেই অন্ধকার একদিন নতুন সূর্যের আলোর সূচনা হবে। পরিবর্তন শুধু তোমাকে নয়, তোমার চারপাশের মানুষদেরও অনুপ্রাণিত করে তাদের ভেতরের অন্ধকার পেরিয়ে আলোয় পৌঁছাতে। যারা একসময় তোমার সংগ্রাম দেখতে পায়নি, তারাই একদিন তোমার পরিবর্তিত রূপ দেখে তাদের চোখে সম্মান নিয়ে আসবে। যখন তুমি পরিবর্তনের পথে হাঁটো, তখন দুনিয়া তোমাকে থামাতে চায়, কিন্তু সেই দুনিয়া একদিন তোমার পদতলে থাকবে। যারা তোমাকে তুচ্ছ ভেবে অবহেলা করেছে, তারা কখনোই বুঝবে না যে তুমি নিজের মধ্যে যে শক্তি আবিষ্কার করেছ, তা সবকিছুর ঊর্ধ্বে। পরিবর্তনকে ভয় পেও না, কারণ সেই ভয়ই তোমাকে এমন সাহস দেখায় যা আগে কখনো সম্ভব ছিল না। নিজেকে বদলানো এমন এক প্রক্রিয়া যা তোমার জীবনকে সাদা পাতায় পরিণত করে, আর তুমি একটি নতুন গল্প লেখার ক্ষমতা অর্জন করো। যখন তোমার প্রতিটি সিদ্ধান্তে আত্মবিশ্বাসের ছাপ পড়ে, তখনই জীবন সহজ হতে শুরু করে। সত্যিকার পরিবর্তন তখনই আসে যখন তুমি নিজের দুর্বলতাগুলোকে গ্রহণ করে তাদের শক্তিতে রূপান্তর করো। কারো কাছ থেকে অনুপ্রেরণার অপেক্ষা করো না, নিজেই নিজের পথ খুঁজে নাও। কারণ যখন তুমি নিজেকে বদলাও, তখন দুনিয়ার পথ তোমার পায়ের নিচে চলে আসে।
নিজেকে বদলানো শুধু আত্মসম্মানের বিষয় নয়, এটি এমন এক শিক্ষা যা অন্যদের শেখায় পরিবর্তন থেকে পিছিয়ে না পড়ার কথা। নিজেকে বদলানোর কঠোর পরিশ্রমই একদিন তোমার জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায় হয়ে দাঁড়ায়, কারণ তাতে তুমি এমন এক শক্তি অর্জন করো যা কেবল বইয়ে পড়ে বোঝা যায়। পরিবর্তন কখনোই সহজে আসে না, তবে যখন তা গ্রহণ করো তখন সেই স্বস্তি হয়ে ওঠে তোমার শ্রমের পুরস্কার। নিজেকে বদলানো মানে শুধুমাত্র অভ্যাস নয়, বরং স্বপ্নগুলোকে আবার নতুনভাবে বাঁচানোর শুরু। আত্মবিশ্বাস জন্ম নেয় সেই দিন যেদিন তুমি উপলব্ধি করো যে পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করাই জীবনের সবচেয়ে বড় পদক্ষেপ। নিজেকে বদলানোর সবচেয়ে বড় সৌন্দর্য হলো তুমি তোমার পুরনো অস্তিত্বের বাইরে গিয়ে এমন এক পরিচয় তৈরি করো যা পুরো দুনিয়াকে অবাক করে দেয়। যখন তুমি নিজের দুর্বলতাকে গ্রহণ করে তাকে শক্তিতে পরিণত করার পথ ধরো, তখন প্রতিটি পদক্ষেপ তোমাকে নতুন এক সাফল্যের দিগন্তে পৌঁছে দেয়। যারা তোমার কাছ থেকে পরিবর্তনের আশা করত, যখন তারা তা বাস্তবে দেখে, তখন তাদের বিশ্বাস তোমার সঙ্গে থাকে আর তোমার সাফল্য হয়ে ওঠে তাদের প্রেরণা। পরিবর্তন শুধু বাইরের জগৎ থেকেই নয়, নিজের আত্মা থেকেও শুরু হওয়া উচিত, কারণ সেখানেই লুকিয়ে থাকে প্রকৃত শান্তি ও ভারসাম্য। পরিবর্তন সহজ নয়, কিন্তু যখন তুমি নিজের ভিতরের শক্তিগুলোকে চিনে নিয়ন্ত্রণে আনো, তখনই তোমার পথ পরিষ্কার হয়ে যায়। আর তখন তুমি সত্যিই নিজের জন্য বাঁচতে শুরু করো, আর তোমার প্রতিটি অভ্যাস তোমাকে সেই জীবনের দিকে এগিয়ে নিয়ে যায় যেটি তোমার অন্তরের গহীনে চিরকাল লুকিয়ে ছিল। যখন চিন্তা আর কর্ম তোমার আত্মার গভীরতম কণ্ঠস্বর থেকে প্রতিধ্বনিত হতে শুরু করে, তখন তুমি প্রতিদিন এক নতুন রূপ ধারণ করো। নিজেকে বদলানোর অর্থই হলো নিজের দুর্বলতাকে সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করা। আর যখন তুমি এটা অর্জন করো, তখন কোনো বাধা আর তোমার পথ আটকাতে পারে না। নিজের সঙ্গে প্রকৃত সততার সম্পর্কই হচ্ছে আসল পরিবর্তনের সূচনা, কারণ যখন তুমি নিজস্ব রূপে দাঁড়াও, তখন গোটা পৃথিবী তোমার পাশে এসে দাঁড়ায়। পরিবর্তন কোনো সাধারণ শব্দ নয়, এটা এক গভীর মানসিক অবস্থা যা প্রতিটি চিন্তা, প্রতিটি পদক্ষেপে প্রকাশ পায়। যখন তুমি নিজেকে বদলে ফেলো, তখন গোটা জগৎ তোমার সামনে এক নতুন রূপে ধরা দেয়। যারা একসময় তোমার চেষ্টা ও পরিবর্তনকে বুঝতে পারেনি, তারাই একদিন তোমার সবচেয়ে বড় সমর্থক হয়ে ওঠে। প্রতিটি কঠিন সময় তোমার মধ্যে এক অদৃশ্য পরিবর্তনের সূচনা ঘটায়, আর সেই পরিবর্তনই তোমাকে আরও দৃঢ় ও স্বনির্ভর করে তোলে। তোমার শক্তি কেবল তোমার সামর্থ্যে নয়, বরং তোমার ইচ্ছাশক্তি ও রূপান্তরের আগুনেই নিহিত। এই আগুনই তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার সাহস দেয়। নিজেকে বদলানোর সবচেয়ে কঠিন দিক হলো প্রতিদিন নিজের ভয়কে মুখোমুখি হওয়া। আর একসময় সেই ভয়ই তোমার হাসির কারণ হয়ে দাঁড়ায়। যখন তুমি নিজের চিন্তা, কর্ম ও অভ্যাসে পরিবর্তন আনো, তখন সেই পরিবর্তনই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে দাঁড়ায়। যারা তোমার রূপান্তরকে বুঝতে সময় নেয়, তাদের জন্য তোমার জীবন হয়ে ওঠে এক অনন্য অনুপ্রেরণার গ্রন্থ, যার প্রতিটি পাতায় সাহস ও প্রেরণার গল্প লেখা থাকে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই তোমাকে নিজের গভীর শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়, এবং সেই শক্তিই তোমার সাফল্যের মূলে থাকে। পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করা এবং নিজের অবস্থাকে উন্নত করার পথ বেছে নেওয়া। আর একবার তুমি তা গ্রহণ করলে, তখন প্রতিটি চ্যালেঞ্জের সমাধান তোমার মধ্যেই লুকিয়ে থাকে। পরিবর্তন সময়ের নয়, মনোজগতের ব্যাপার। যখন মন থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিও, তখনই তোমার জন্য খুলে যায় এক নতুন দিগন্ত। যারা তোমার প্রচেষ্টা ও সংগ্রামকে একসময় হাস্যকর মনে করত, তারাই একদিন তোমার সাফল্য দেখে শ্রদ্ধায় নত হয়। জীবনের মোড় তখনই ঘোরে যখন তুমি বুঝতে পারো যে বাইরের কোনো শক্তি নয়, তোমার নিজের রূপান্তরই তোমার ভাগ্য নির্ধারণ করে। নিজের পুরনো রূপকে ছেড়ে যখন তুমি নিজের আসল শক্তি ও সম্ভাবনাকে চিনে ফেলো, তখন সেই পরিবর্তন তোমাকে শুধু বাহ্যিক জগতেই নয়, নিজের ভেতরেও শক্তি যোগায়। আত্মা ও দেহ তখন এক নতুন পথে যাত্রা শুরু করে। নিজেকে বদলানো মানে শুধু অভ্যাস বদলানো নয়, এটা মানসিকতা, দৃষ্টিভঙ্গি, জীবনদর্শনকে নতুনভাবে গড়ে তোলা। আর যখন এই পরিবর্তন তুমি আন্তরিকভাবে গ্রহণ করো, তখন প্রতিটি বিষয় তোমার কাছে এক নতুন সুযোগের মতো মনে হয়। এই যাত্রা সহজ নয়, কিন্তু আত্মবিশ্বাস, শ্রম ও নিবেদনের সঙ্গে এগোলে একসময় তুমি এমন একজন হয়ে ওঠো যাকে দেখে মানুষ অনুপ্রেরণা খুঁজে পায়। নিজের মধ্যে যে অনুচ্চারিত শক্তি ছিল, তা জাগ্রত হয় পরিবর্তনের মাধ্যমে। এই শক্তিই তোমাকে সাহস দেয় অসম্ভব পথেও এগিয়ে যাওয়ার। সত্যিকারের রূপান্তর তখনই ঘটে
যখন তুমি নিজেকে পুরোপুরি চিনে ফেলো এবং বিনা ভয় বিনা লজ্জায় তা গ্রহণ করো। এই পরিবর্তন শুধু তোমাকেই উন্নত করে না, এটা অন্যদের জন্যও এক আলোকবর্তিকা হয়ে ওঠে, যা দেখিয়ে দেয় কিভাবে জীবনে পরিবর্তনকে আলিঙ্গন করে সাফল্য অর্জন করা যায়। তুমি যখন নিজের রূপান্তরের দিকে এক ধাপ এগিয়ে যাও, তখন প্রতিটি পদক্ষেপে তুমি তোমার ভেতরের এক নতুন শক্তিকে অনুভব করো। যারা তোমার পরিবর্তনে ভয় পেয়েছিল, একদিন তারাই বুঝতে পারবে যে তুমি যে পথ নিয়েছ সেটাই ছিল সবচেয়ে সঠিক। যখন তুমি নিজেকে বদলানোর সংকল্প করো, তখন সেই সংকল্পই তোমাকে জীবনকে নতুন মোড় দেওয়ার সাহস ও সুযোগ এনে দেয়। পরিবর্তন একদিনে ঘটে না, এটা এক দীর্ঘ প্রক্রিয়া, যা শুধু কঠোর পরিশ্রম, ধৈর্য ও বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। যারা একসময় তোমার পরিবর্তনকে অস্বীকার করেছিল, তারা একদিন স্বীকার করবে সবচেয়ে গভীর রূপান্তরই হলো সেই, যা হৃদয় থেকে শুরু হয়। এই পরিবর্তনই বিশ্বকে জানান দেয় যে তুমি কেবল নিজের জন্য নয়, অন্যদের পথ দেখানোর জন্যও নিজের মধ্যে আলো জ্বালিয়ে রেখেছ। পরিবর্তনের মানে নিজের পরিচয় হারানো নয়, বরং তা হলো নিজের আসল পরিচয়কে উজ্জ্বল করে তোলা। নিজের ভেতরের ভয়কে চিনে যখন তুমি আত্মবিশ্বাস দিয়ে তা জয় করো, তখনই তোমার স্বপ্ন বাস্তব হতে শুরু করে। এই যাত্রা কঠিন হতে পারে, কিন্তু শেষ অবধি এটি সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। যারা একসময় তোমাকে বোঝেনি, তারাও একসময় তোমার সাফল্যের সামনে মাথা নোয়াবে। তোমার এই পরিবর্তন কেবল তোমার জীবন নয়, তোমার চারপাশের জীবনকেও স্পর্শ করবে। এটা দেখিয়ে দেবে কোনো অবস্থা স্থায়ী নয় এবং প্রত্যেকেই নিজের জীবন বদলানোর ক্ষমতা রাখে। তুমি যখন ভয়কে ত্যাগ করে আত্মবিশ্বাস ও ইতিবাচকতায় জায়গা তৈরি করো, তখন সারা বিশ্ব তোমার সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে আসে। যারা তোমার পরিবর্তনকে একসময় অবহেলা করেছিল, তারাই একদিন সম্মান করবে তোমার চেষ্টা ও সাফল্যকে। কারণ তোমার রূপান্তরই তোমার যাত্রার সবচেয়ে সুন্দর অধ্যায়। যখন তুমি নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করো, তখন প্রতিটি বাধাই তোমার জন্য এক নতুন সুযোগ হয়ে দাঁড়ায়। তোমার সাহস, সংকল্প আর আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় সঙ্গী হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্মই তোমার পরিচয়, অন্যের মতো নয়। কেউ যদি তোমাকে উপেক্ষা করে, তা তোমার মূল্য কমায় না। নিজের কদর কখনোই অন্যের চোখ দিয়ে বিচার করো না। যখন কেউ তোমার প্রয়াসকে গুরুত্ব না দিয়ে তোমাকে হেয় করে, তখন সেটাই তোমার পরীক্ষা, এক সুযোগ নিজেকে আরও দৃঢ়ভাবে গড়ার। যারা তোমার মূল্য বোঝে না, তাদের জন্য সবচেয়ে বড় জবাব হলো তোমার নীরব সাফল্য। তোমার কাজই তোমার হয়ে কথা বলবে। যারা শুধু তোমার বর্তমান দেখে বিচার করে, তারা তোমার যাত্রাপথ জানে না। কিন্তু যখন তুমি নিঃশব্দে নিজের লক্ষ্যে এগোতে থাকো, তখন একদিন সাফল্য নিজেই তাদের জবাব হয়ে ওঠে। পরিশেষে, নিজের পরিবর্তনের সিদ্ধান্তই জীবনের সবচেয়ে বড় শক্তি। এই পথ সহজ না হলেও যখন তুমি হৃদয় দিয়ে গ্রহণ করো, তখন সেটা তোমাকে এমন এক শক্তি দেয়, যা দিয়ে তুমি জীবনকে নতুন আকার দিতে পারো। এই পরিবর্তনই তোমার সত্যিকারের পরিচয়। জীবনের পথচলায় এমন এক সময় আসে, যখন মানুষ আমাদের সাফল্য দেখে নিঃশব্দ হয়ে যায়। যারা একসময় আমাদের অবহেলা করত, তারাই একসময় নিজেদের ভুল উপলব্ধি করে নেয়। কারণ যারা নিজের ওপর বিশ্বাস রেখে নিরন্তর পরিশ্রম করে, তারা একদিন ঠিকই এমন এক উচ্চতায় পৌঁছায়, যেখানে তাদের উপস্থিতি ও কৃতিত্বই হয়ে ওঠে এক নিঃশব্দ প্রতিউত্তর। তখন আর কোনো কথার প্রয়োজন হয় না, সাফল্যই হয়ে ওঠে সেই সবচেয়ে জোরালো ভাষা। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্মই তোমার সবচেয়ে বড় জবাব। যখন তুমি দৃঢ় সংকল্পে নিজের পথে এগিয়ে চল, তখন তোমার নিষ্ঠা আর প্রাপ্ত সাফল্যই প্রমাণ করে দেয় যে অবহেলার ফল কী হতে পারে। তাই কখনো কারো অবজ্ঞায় হতাশ হবে না, তাকে নিজের প্রেরণা করে তোলো। এটাই সেই সময় যখন তুমি নিজের প্রমাণ দিতে পারো, তোমার অগ্রগতি, তোমার নিষ্ঠা, তোমার কৃতিত্বই হয়ে উঠুক তাদের চোখে তোমার আসল পরিচয়। অনেক সময় মানুষ আমাদের অতীতের ভুল, ব্যর্থতা ও দুর্বলতা দিয়েই আমাদের বিচার করে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, অতীত শুধু এক স্মৃতি, সে বর্তমানকে নির্ধারণ করে না। বর্তমান গঠিত হয় আমাদের সদিচ্ছা, সাহস আর আত্মবিশ্বাসে। যদি কেউ তোমাকে অতীত দিয়ে চেনে, তবে এটা তোমার সুযোগ, তোমার বর্তমানকে এতটা দীপ্ত করবার, যেন অতীত নিজেই লুকিয়ে পড়ে তার আলোয়। বদলই প্রকৃত শক্তি। যখন তুমি নিজের দিক, চিন্তা, আচরণে পরিবর্তন আনো, তখন সেই বদলই তোমার আসল পরিচয় হয়ে ওঠে। যদি কোনো শিল্পী প্রথমে সাধারণ চিত্র আঁকেন, কিন্তু তিনি যদি একাগ্রতায় পরিশ্রম করে যান, নতুন রীতিতে নিজেকে গড়ে তোলেন,
তবে একদিন তার কাজ এমন পর্যায়ে পৌঁছায় যেখানে আগের দুর্বলতা কেউ আর মনে রাখে না। নতুন সৃষ্টি হয়ে ওঠে তার আসল পরিচয়। দুঃখ এবং কষ্ট জীবনের স্বাভাবিক অংশ। এগুলোকে আমরা যতই লুকোতে যাই না কেন, তারা থেকেই যায়। শ্রীকৃষ্ণ শেখান, দুঃখকে লুকিয়ে রাখো না, বরং তাকে শক্তিতে রূপ দাও। তাই হয়ে উঠুক সেই আগুন, যা তোমাকে পথ দেখাবে। দুঃখকে অবদমন করলে তা আরও গভীরে জমে ওঠে, কিন্তু তাকে আত্মশক্তিতে রূপান্তর করলে তা হয়ে ওঠে তোমার নতুন উদ্যম। যেমন লোহা উত্তাপে কঠিন হয়ে ওঠে, তেমনি মানুষও কষ্টে দীপ্ত হয়। যে তার কষ্টকে আত্মবিশ্বাস, কর্ম ও সংকল্পে পরিণত করতে জানে, সে জীবনে থেমে যায় না, বরং ক্রমশ এগিয়ে যায়। প্রতিটি ব্যথা এক অন্তর্দৃষ্টি জাগিয়ে তোলে। তুমি কে, কি চাও, কোথায় যাচ্ছ, এই প্রশ্নগুলোর উত্তর এনে দেয়। জীবনের প্রকৃত রূপ তখনই প্রকাশ পায় যখন তুমি নিজের ভয়কে চিনে তা থেকে বেরিয়ে আসো। তখনই তোমার শক্তি নিজেকে প্রকাশ করে। আত্মবিশ্বাস মানে এই নয় যে কোনো ভয় নেই, বরং এর মানে ভয় ও ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া। পরিবর্তনের সূচনা হয় আত্মচিন্তা থেকে। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কে, তোমার মধ্যে কত সম্ভাবনা রয়েছে। তখনই তুমি তোমার সর্বশ্রেষ্ঠ রূপের দিকে ধাবিত হও। প্রতিটি দিনের ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্যে পরিণত হয়। আর এই সাফল্য কেবল বাহ্যিক নয়, এ এক অন্তর্গত শান্তি ও আত্মতৃপ্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে নিজের দুর্বলতা সহ গ্রহণ করে, সেই নিজেকে সত্যিই করতে পারে। তুমি যদি তোমার অভ্যন্তরীণ শক্তিকে চিনতে পারো, তবে কোনো প্রতিকূলতাই তোমাকে আটকে রাখতে পারবে না। যখন তুমি নিজের পুরনো চিন্তা ও অভ্যাস থেকে মুক্তি পাও, তখনই শুরু হয় প্রকৃত রূপান্তর। এই পরিবর্তন শুধু তোমার জীবনের গতিপথ নয়, বরং অন্যদের জন্যও হয়ে ওঠে আলোর দিশা। নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো এবং বিশ্বাস রেখো, তোমার ভেতরের শক্তি, তোমার আত্মবিশ্বাসী তোমার জীবনের আসল চাবিকাঠি। যদি আপনার ইচ্ছা প্রবল হয়, তবে কোনো কঠিন পথই আপনাকে থামাতে পারবে না। প্রত্যেকেরই স্বপ্ন থাকে, কিন্তু সেই স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেয় না যদি না আপনি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতা দিয়ে লড়াই করেন। মনে রাখবেন, সবচেয়ে কঠিন পথগুলোই আমাদের সবচেয়ে সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়। জীবনে সবচেয়ে বড় সাফল্য হলো আমরা কতবার পড়ে গেছি তা নয়, বরং কতবার পড়ে উঠে দাঁড়াতে পেরেছি সেটাই। যখন আপনি পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ান, তখনই নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখেন। যদি আপনি কোনো কাজ অন্তরের গভীরতা থেকে করেন, ঈশ্বরও আপনার পাশে দাঁড়ান। আপনার ভেতরে এমন শক্তি রয়েছে যা পুরো পৃথিবীকেও বদলে দিতে পারে, শুধু প্রয়োজন সেটিকে চিনে নেওয়ার ও সঠিক পথে ব্যবহার করার। অনেকেই আমাদের টেনে নিচে নামাতে চায়, কিন্তু তারা জানে না এই পতনই আমাদের আরও দৃঢ় করে তোলে। আমরা যখন প্রতিটি সংগ্রাম থেকে শিখি এবং এগিয়ে যাই, তখনই আমরা সত্যিকারের সফল হই। আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা আপনাকে আপনার পথে এগিয়ে নেয়। যদি আপনার চিন্তাধারা ইতিবাচক হয় এবং আপনি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যান, তবে কোনো শক্তিই আপনাকে থামাতে পারবে না। যারা সবসময় অন্যদের সামনে হাসে, তাদের হৃদয় সবচেয়ে বড় যুদ্ধ লুকিয়ে থাকে। আর সেই মানুষগুলোরই হাতে থাকে জীবনের সত্যিকারের সাফল্য, যারা নীরবে যুদ্ধ করে জয়লাভ করে। জীবনে কখনো কোনো সমস্যাকে চ্যালেঞ্জ ভাববেন না, বরং একটি সুযোগ মনে করুন, যা আপনাকে কিছু নতুন শেখায় এবং আপনাকে আরও শক্তিশালী করে তোলে। আপনি যদি মন থেকে দেখেন, তাহলে প্রতিটি কঠিন সময়ই হয়ে উঠতে পারে সাফল্যের সিঁড়ি। যারা সময়ের মূল্য বোঝে, তারাই জীবনের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে। সময় কখনো ফিরে আসে না, তাই এর সঠিক ব্যবহার করুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। বিশ্বাসই হলো সাফল্যের চাবিকাঠি। আপনি যদি কোনো কাজ মন প্রাণ দিয়ে করেন, তাহলে সেই চেষ্টা একদিন সফল হবেই। কঠোর পরিশ্রম কখনোই ব্যর্থ হয় না, ফলাফল যাই হোক না কেন। সমস্যা আমাদের ভয় দেখায় শুধু তখনই, যখন আমরা তা থেকে পালাতে থাকি। কিন্তু যখন আমরা তাদের মুখোমুখি হই, তখন বুঝি আমরা আসলে অনেক বেশি শক্তিশালী। প্রতিটি সংকট আমাদের আরও স্বাবলম্বী করে তোলে। সাফল্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সেই পথই আমাদের আসল পরিচয় গড়ে তোলে। সত্যিকারের স্বপ্ন সেই, যা আমাদের সীমারেখা ভেঙে এগিয়ে চলার প্রেরণা দেয়। যখন আপনি কোনো লক্ষ্য ঠিক করেন, তখন প্রথম পদক্ষেপই হলো নিজের ওপর বিশ্বাস রাখা এবং ভয়কে জয় করা।
সাফল্য হঠাৎ করে আসে না, বরং এটি সেই পথ চলার ফল যেখানে আপনি প্রতিটি বাধা সত্ত্বেও এগিয়ে যান। এইভাবেই প্রতিটি সকাল এক নতুন সুযোগ নিয়ে আসে। আপনার প্রতিটি দিন হতে পারে নতুন শুরুর এক দ্বার। একদিন যখন আপনি অতীতের দিকে তাকাবেন, তখন গর্ব করে বলতে পারবেন, হ্যাঁ, আমি লড়েছিলাম, আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম, আমি কখনো হার মানিনি। এটাই হবে আপনার সত্যিকারের জয়, এবং এভাবেই গড়ে উঠবে এক অনন্য জীবন। কোনো বাধাই তোমার পথ রোধ করতে পারে না, যদি তোমার ইচ্ছা দৃঢ় হয়। স্বপ্ন দেখতে তো সবাই পারে, কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে পারে কেবল তখনই যখন তুমি অক্লান্ত পরিশ্রম আর নিবেদনের সঙ্গে এগিয়ে যাও। মনে রেখো, কঠিন পথই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর গন্তব্যে নিয়ে যায়। জীবনের প্রকৃত সাফল্য এই নয় যে আমরা কতবার পড়ে যাই, বরং এই যে আমরা কতবার পড়ে আবার উঠে দাঁড়াই। যখন তুমি পড়ে গিয়ে আবার দাঁড়াও, তখনই নিজের ভেতরের শক্তিকে সত্যিকারের চিনে নিতে পারো। যদি তুমি মন থেকে কোনো কাজ করো, ঈশ্বরও তোমার সঙ্গে থাকেন। তোমার ভেতরেই সেই শক্তি আছে যা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। তোমাকে শুধু সেটাকে চিনে নিয়ে সঠিক পথে ব্যবহার করতে হবে। অনেকেই তোমাকে নিচে নামাতে চাইবে, কিন্তু তারা বোঝে না তুমি যত পড়বে ততই শক্তিশালী হবে। যখন তুমি তোমার লড়াই থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও, তখনই আসল সাফল্য আসে। তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা তোমার পথ নির্ধারণ করে। যদি তুমি ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাও, তবে তোমাকে কেউ থামাতে পারবে না। যারা সবসময় হাসি মুখে থাকে, তাদের হৃদয় লুকিয়ে থাকে সবচেয়ে গভীর যুদ্ধ। কিন্তু তারাই প্রকৃত বিজয়ী হয়, যারা নিঃশব্দে সংগ্রাম করে সাফল্যের দিকে এগিয়ে যায়। জীবনের কোনো সমস্যাকেই শুধুই চ্যালেঞ্জ ভেবে দেখো না, প্রতিটি সমস্যা আসলে একটি সুযোগ, যা তোমাকে নতুন কিছু শেখায়, তোমার শক্তিকে বাড়ায়। যদি তুমি ঠিকভাবে দেখো, তাহলে প্রতিটি কঠিন সময়ই সাফল্যের সিঁড়ি হয়ে উঠতে পারে। যারা সময়ের মূল্য বোঝে, তারাই জীবনের প্রকৃত আনন্দ পায়। সময় কখনো ফিরে আসে না, তাই এর সঠিক ব্যবহার করো। আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, তবে দুনিয়ার কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না। বিশ্বাসকে দৃঢ় করো, এটাই সাফল্যের চাবিকাঠি। তুমি যদি তোমার জীবনের লক্ষ্য স্থির করতে পারো, তবে তা পূর্ণ করতে তোমার সামনে কোনো বাধাই আসবে না। জীবনের পথে কখনো সরল পথ থাকবে না, কিন্তু তুমি যদি প্রতিটি বাধা কেবল একটা নতুন শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারো, তবে তুমি জানো যে তুমি একদিন সফল হবে। জীবনের সত্যিকারের শক্তি হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখা এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করা। এটা ভাবো, তুমি যদি একবার হেরে যাও, তবুও তুমি যদি ফিরে এসে চেষ্টা করো, তখন তুমি চিরকাল হেরে যাওয়ার থেকে অনেক এগিয়ে থাকবে। যারা কখনো হাল ছাড়ে না, তারা একদিন শেষ পর্যন্ত বিজয়ী হয়। কাজের প্রতি তোমার নিষ্ঠা এবং চেষ্টা তোমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার হয়ে উঠবে। জীবনের চলার পথে যদি তুমি শুধু সাফল্যকেই লক্ষ্য করো, তবে তুমি আসল সুখ কখনোই পাবে না। সাফল্য শুধু এক ধরনের বাহ্যিক প্রতিফলন, কিন্তু সত্যিকারের সুখ আসে অন্তরের শান্তি থেকে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে তোমার অন্তরের শান্তি এবং পরিতৃপ্তি অর্জন করো। যতবারই তুমি সমস্যায় পড়বে, মনে রেখো, এটা শুধু একটি ধাপ, যা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। জীবনের যাত্রায় কঠিন সময় আসবেই, কিন্তু তা তোমাকে ভেঙে ফেলবে না, বরং নতুনভাবে গড়ে তুলবে। তোমার মধ্যে যে শক্তি আছে, তা কোনো বাধাকেই জয় করতে সক্ষম। শুধু তোমাকে সেই শক্তি বের করে আনতে হবে। শেষে তোমার প্রতি বিশ্বাস রাখো এবং জানো যে তুমি চাও সেটি অর্জন করতে পারবে। যদি তুমি বিশ্বাস করো, তাহলে কোনো কিছুই তোমার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তোমার চেষ্টার সাথে যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে, তবে সাফল্য তোমার কাছেই আসবে। তাই সবসময় নিজের শক্তি ও বিশ্বাসের প্রতি বিশ্বাস রাখো এবং পরিশ্রম করে যাও। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের পরিচয় বুঝে নেয়, সে আর কোনো স্বীকৃতি বা প্রমাণের অপেক্ষায় থাকে না। আত্মা যখন নিজেই আলোকিত হয়ে ওঠে, তখন তাকে আলোর জন্য আর কোনো বাতির প্রয়োজন পড়ে না। একটু ভেবে দেখো, সমাজে আজ এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে। সবাই অন্যের মতো হতে চায়, প্রত্যেকে সেই ভিড়ের অংশ হতে চায়, যা বহু আগে থেকেই চলমান। ট্রেন্ডের পেছনে ছুটে, সোশ্যাল মিডিয়ার লাইক আর কমেন্টের সংখ্যায় নিজের মূল্য বিচার করে। সবাই ভাবছে, লোকেরা কি ভাববে? কিন্তু নিজেকে একবার জিজ্ঞেস করো, তুমি কি সেই মানুষ হতে চাও যাকে বারবার প্রমাণ দিতে হয়, না সেই মানুষ যাকে দেখে অন্যরা বলে, আমিও এমন হতে চাই?
ভিড়ের পেছনে ছুটে কখনো গন্তব্য পাওয়া যায় না, কারণ ভিড়ের কোনো নির্দিষ্ট দিক থাকে না। সবাই কাউকে না কাউকে অনুকরণ করছে, চলনে, পেশায়, আচরণে কিংবা চিন্তায়। কিন্তু যে নিজেকে চিনে নেয়, সে নিঃশব্দে, স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, ভিড় থেকে আলাদা। ভেতর থেকে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে একদিন সেই ভিড়ই তার দিকে টানতে শুরু করে। তখন আর কারো কাছে নিজের পরিচয় দিতে হয় না। তোমার কাজ, তোমার আত্মবিশ্বাস, তোমার নিস্তব্ধতা এমনভাবে কথা বলে যে মানুষ নিজেরাই জানতে চায় এই মানুষটিকে। ভিড়ের পেছনে ছুটলে শুধু ক্লান্তি বাড়ে, কারণ সেখানে নিজেকে বারবার অন্যের মানদণ্ডে যাচাই করতে হয়। মনে হয়, আমি তেমন কেন হতে পারছি না, মানুষ আমাকে তেমন সম্মান দেয় না কেন? কিন্তু যখন তুমি নিজের পথে হাঁটতে শুরু করো, নিজের নিয়ম তৈরি করো, নিজেই নিজেকে গড়ো, তখন তুমি হয়ে ওঠো এক অনন্য উদাহরণ। আর যারা আলাদা কিছু করে, তারাই স্মরণীয় হয়ে থাকে। ভিড় কেবল শব্দ তোলে, কিন্তু ইতিহাস লেখে সেই মানুষগুলো যারা নিঃশব্দে নিজের পথে হাঁটে। তোমার যা প্রতিভা আছে, যে চিন্তা, যে অদম্যতা, তা কারো অনুরূপ নয়। তাহলে কেন এমন এক ভিড়ের অংশ হবে যারা অন্যের ছায়া হয়ে হাঁটে? যদি সত্যিই কিছু পেতে চাও, আগে নিজেকে এতটা গড়ে তোলো যেন পৃথিবী তোমাকে খুঁজে নেয়। যেন বলতে না হয় আমি কিছু, বরং মানুষ নিজেরাই বলে ওঠে, এই তো সেই মানুষ যাকে আমরা খুঁজছিলাম। নিজেকে প্রমাণ করার দরকার নেই, নিজেকে গড়ার দরকার। আর একবার যদি নিজেকে গড়ে ফেলো, তাহলে দুনিয়া নিজেই তোমার পেছনে আসবে। তুমি গ্রামে থাকো বা শহরে, ইন্টারনেটে বা কোনো সাধারণ পথে, তোমার উপস্থিতিই তোমার পরিচয় হয়ে উঠবে। তাই যখন নিজেকে ভিড়ের মাঝে হারিয়ে ফেলতে দেখো, এক পা পিছিয়ে এসে নিজেকে প্রশ্ন করো, আমি কে? আমি কোন দিকে যেতে চাই? যেদিন তুমি নিজের পথ নিজে তৈরি করো, সেদিনই ভিড় তোমার পেছনে ফিরে তাকায় আর বলে, চলো, আমরা এই পথেই চলি। যখন ক্লান্ত বোধ করো, মনে করো সেই দিনটা যেদিন তুমি শুরু করেছিলে। সেই প্রথম কারণটিকে আঁকড়ে ধরো, আর আবার এগিয়ে চলো, কারণ সাহসের আগুনে ক্লান্তি গলে যায়। অনেক সময় পথটা পরিষ্কার দেখা যায় না, কিন্তু যদি হৃদয় দিয়ে চলো, এক একটি পদক্ষেপ আপনিই পথ তৈরি করে নেয়। নিজের উপর ভরসা রাখো, তোমার স্বপ্নের মূল্য কেউ বুঝবে না, কারণ তা তুমি দেখেছ, তাই চেষ্টা করতেও তোমাকেই হবে। ব্যথা দেয় সেই পথ, কিন্তু সেই তোমাকে গড়ে তোলে। পার্থক্য শুধু এই, তুমি কি সেই যন্ত্রণায় থেমে যাও, না কিছু শিখে সামনে এগিয়ে যাও। তোমার লক্ষ্যকে এমনভাবে জানো যেন পথ কঠিন হলেও তাকে ছেড়ে দিতে পারো না। সত্যিকারের স্বপ্ন তো সেটাই, যা তোমায় চুপচাপ বসে থাকতে দেয় না। যদি জীবন সহজ হয়ে যায়, বুঝে নিও তুমি কিছু বড় করছো না। কারণ কঠিনাই আসে তাদের কাছে যাদের তা জয় করার শক্তি আছে। তোমার নির্বতায় যদি সত্য লুকিয়ে থাকে, সময় নিজেই সাক্ষ্য দেবে। সত্য কখনো চিৎকার করে না, সে শুধু প্রভাব ফেলে যায়। প্রতিটি পরাজয় তোমায় দেয় দুটো জিনিস, একটি শিক্ষা আর একটি সুযোগ। বাকি তোমার সিদ্ধান্ত, তুমি কি তা ব্যথা হিসেবে দেখবে না সিঁড়ি হিসেবে। ভিড়ের দিকে তাকিও না, কারণ ভিড় কোনো পথ দেখায় না। নিজের পথ নিজে বেছে নাও, আর নিজেকে এতটা প্রস্তুত করো যে একদিন ভিড় তোমার পেছনে হাঁটে। তোমার স্বপ্ন যত বড়, তার পথ তত কঠিন হবে, কিন্তু যেদিন তুমি পৌঁছাবে, সেই কঠিন সময়গুলোই তোমার সবচেয়ে বড় গর্ব হয়ে দাঁড়াবে। মাঝে মাঝে জীবন তোমায় থামিয়ে দেয়, যাতে তুমি নিজের গতি আবার বুঝে নিতে পারো। থেমে যেও না, বরং বুঝে নাও, এই থেমে যাওয়া হয়তো নতুন পথ দেখাবে। এই পৃথিবী তখনই তোমার পরিচয় মনে রাখবে, যখন তুমি নিজেকে চিনতে শিখবে। কারণ নিজেকে আগে জানতে হয়, তবেই দুনিয়া তোমায় চেনে। তোমাকে দেখে মানুষ যদি বলে, আমি ওর মতো হতে চাই, তাহলে বুঝে নিও তুমি সত্যিই অনুপ্রেরণার উৎস হয়েছ। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের প্রকৃত পরিচয় খুঁজে পায়, সে আর বাইরের কোনো স্বীকৃতি বা প্রমাণের মুখাপেক্ষী থাকে না। যখন আত্মা নিজেই দীপ্তিমান হয়ে ওঠে, তখন আর কোনো বাতির প্রয়োজন হয় না। এখন একটুখানি ভাবো, আমাদের সমাজে এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে। সবাই যেন অন্যের মতো হতে ব্যস্ত। প্রতিটি মানুষ ভিড়ের সেই পুরনো ধারার অনুসারী হয়ে উঠতে চায়। ট্রেন্ডের পেছনে ছুটে চলা, সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্টের সংখ্যায় নিজের গুরুত্ব নির্ধারণ করা, এসবই যেন এখন জীবনের মানদণ্ড। সবাই ভাবছে লোকে কি বলবে, অথচ একবার নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি সত্যিই সেই মানুষটির মতো বাঁচতে চাও যে বারবার নিজেকে প্রমাণ করতে হয়? নাকি তুমি এমন একজন হতে চাও যাকে দেখে অন্যরা বলে, আমি ওর মতো হতে চাই।
ভিড়ের পেছনে দৌড়ে কখনো গন্তব্যে পৌঁছানো যায় না, কারণ ভিড় কখনো একমুখী হয় না, সেটি কেবল হাঁটে। চারপাশে তাকাও, কারো স্টাইলে, কারো পেশায়, কারো আচরণে কিংবা চিন্তায়, সবখানে যেন কেবল অনুকরণ চলছে। অথচ যে নিজের পরিচয় খুঁজে নেয় সে একা দাঁড়ায়, নীরব, শান্ত, কিন্তু ভেতরে এতটাই শক্তিশালী যে একদিন সেই ভিড়ই তার দিকে টান খায়। তোমাকে নিজের সম্পর্কে কিছু বলার দরকার পড়বে না। তোমার কাজ, আত্মবিশ্বাস ও নীরবতা এত স্পষ্ট হয়ে উঠবে যে মানুষ নিজেরাই জিজ্ঞেস করবে, একে? যখন কেউ ভিড়ের পেছনে দৌড়ায় তখন সে ক্লান্ত হয়ে পড়ে, কারণ তাকে বারবার অন্যের মানদণ্ডে নিজেকে প্রমাণ করতে হয়। সে ভাবে, আমি পারছি না কেন? অথচ যখন তুমি নিজের পথ চলো, নিজের নিয়ম তৈরি করো, নিজের অভিজ্ঞতা থেকে শেখো, তখন তুমি হয়ে ওঠো ব্যতিক্রম, যাকে দেখে বলা যায় এ কিছু আলাদা করেছে। ভিড় কেবল কোলাহল তোলে, কিন্তু ইতিহাস সৃষ্টি করে তারা, যারা নীরবে নিজের পথে এগিয়ে যায়। তোমার ভেতরে যে প্রতিভা, যে চিন্তা, যে জেদ আছে, তা কারো অনুকরণ নয়। তাহলে কেন এমন পথে হাঁটবে যেটা কেউ আগে থেকেই ঠিক করে রেখেছে? যদি সত্যিই কিছু পেতে চাও, তাহলে নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে বিশ্ব তোমাকে খুঁজে নেয়। তোমাকে বলতে না হয় আমি কিছু, মানুষ নিজেরাই বলুক, এ তো সেই যাকে আমরা খুঁজছিলাম। নিজেকে প্রমাণ করতে নয়, বরং নিজেকে গড়ে তুলতে শেখো। যখন তুমি নিজেকে গড়ে ফেলো, তখন পৃথিবী তোমাকে খুঁজে পায়। তুমি গ্রামে থাকো কিংবা শহরে, ইন্টারনেটে থাকো কিংবা সরল পথে, তোমার উপস্থিতি তখন কথা বলে। তাই যখনই নিজেকে ভিড়ে হারিয়ে ফেলছো বলে মনে হবে, এক কদম পেছনে এসো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কে? আমি কোন দিকে যেতে চাই? সেই দিন, যেদিন তুমি নিজের পথ নিজেই তৈরি করে নেবে, ভিড় তোমার দিকে ফিরে তাকাবে এবং বলবে, চলো তো নেতা। আর যখনই ক্লান্তি এসে যাবে, তখন সেই মুহূর্তটা মনে করো যেদিন তুমি শুরু করেছিলে, সেই কারণটা আঁকড়ে ধরো আর নতুন করে এগিয়ে চলো। সাহসের আগুনে ক্লান্তি গলে যায়। হয়তো পথ এখন স্পষ্ট নয়, কিন্তু যদি তুমি অন্তর দিয়ে চলো, তাহলে প্রতিটি পা নিজেই পথ তৈরি করবে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার স্বপ্নের মূল্য অন্য কেউ বুঝবে না, কারণ সেগুলো তুমি দেখেছ। তাই প্রচেষ্টাও তোমাকেই করতে হবে। কষ্ট যতই হোক, সেগুলোই তোমাকে শক্ত করে। পার্থক্য কেবল একটাই, তুমি সেই কষ্টে থেমে যাও নাকি কিছু শিখে এগিয়ে চলো। যখন লক্ষ্য তোমার হৃদয় রয়ে যায়, তখন রাস্তা যত কঠিনই হোক, তাকে ত্যাগ করা সম্ভব হয় না। সত্যিকারের স্বপ্ন সেটাই, যা তোমাকে আরাম দেয় না। যদি প্রতিটি দিন সহজ মনে হয়, বুঝে নিও তুমি এখনো বড় কিছু করছো না। কারণ কঠিনাই কেবল তাদের সামনে আসে যাদের তা জয়ের শক্তি থাকে। তোমার নির্বতাতেই যদি সত্য থাকে, সময় নিজেই সাক্ষ্য দেবে। কারণ সত্য চিৎকার করে না, সে প্রভাব ফেলে। পরাজয় তোমাকে দুটো জিনিস দেয়, একটা শিক্ষা এবং একটা সুযোগ। এখন তোমার ওপর নির্ভর করে তুমি তা ক্ষত হিসেবে দেখবে নাকি সিঁড়ি হিসেবে। ভিড়ের দিকে তাকিও না, কারণ তারা গন্তব্য জানে না। নিজের পথ নিজেই খোঁজো, আর এত দৃঢ় হও যেন একদিন সেই ভিড়ই তোমার পেছনে চলে। যত বড় স্বপ্ন, ততই কঠিন তার পথ, কিন্তু যেদিন পৌঁছাবে, সেই কঠিন পথই হবে তোমার গর্বের কারণ। জীবন যখন ধীরে চলে, তখন বুঝতে শেখো এটা তোমার গতি বোঝার সময়। থেমো না, বরং এই থেমে যাওয়াই তোমার নতুন পথ দেখাবে। দুনিয়া তখনই তোমার নাম জানবে যখন তুমি নিজেকে জানতে শুরু করবে। প্রথমে নিজেকে চেনো, তারপর দুনিয়া আপনাকে চিনবে। হার কখনো তোমার দুর্বলতা প্রমাণ করে না, বরং তা তোমার বিজয়ের ক্ষুধা কতটা বাকি আছে তা জানিয়ে দেয়। যার সংকল্প অটল, তাকে না আবহাওয়া থামাতে পারে, না সময়। কারণ তার ভরসা রাস্তায় নয়, নিজের ওপর। প্রতিটি সকাল একটা সুযোগ নিজেকে নতুন করে গড়ার, গতকালকে ছাড়িয়ে যাওয়ার। তাই সেই সময় নষ্ট করো না, কারণ সেখান থেকেই তৈরি হয় তোমার ভাগ্য। যদি কেউ তোমাকে না বোঝে, নিজেকে আরও গভীরভাবে বোঝো, কারণ নিজের সঙ্গে সংযোগ বাইরের বোঝার চেয়েও বেশি জরুরি। সব সিদ্ধান্ত যুক্তিতে নেওয়া যায় না, কিছু নিতে হয় আত্মার ডাকে। আর হৃদয় থেকে নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না। যে সত্যিকারের মানুষ তোমার, তারা তোমার নির্বতাতেও তোমার যন্ত্রণা বুঝে নিতে পারে। বাকিরা শুধু শব্দে কান দেয়, হৃদয় নয়। এই পৃথিবী আপনাকে থামাতে পারবে না যতক্ষণ না আপনি নিজেকে থামিয়ে দেন। কিন্তু একবার যদি আপনি নিজের মনকে আয়ত্তে আনেন, তখন আর কোনো শক্তিই আপনাকে রুখতে পারে না। শৃঙ্খলা হলো জীবনের এমন এক চাকা,
যা প্রতিটি দিকেই গতি আনে। যখন আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে জেগে ওঠেন, একটি লক্ষ্য স্থির করে দিন কাটান, খাদ্য, নিদ্রা, চিন্তা এবং আচরণের কিছু সীমানা নির্ধারণ করে নেন, তখন আপনি এমন এক শক্তিতে পূর্ণ হয়ে ওঠেন যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। এই পৃথিবীর সব সফল মানুষ জাদুকর ছিলেন না, তারা শুধু একটাই জাদু করেছিল, নিজের মন, নিজের সময়, নিজের চিন্তাকে শৃঙ্খলার পথে চালিত করেছিল। এবং এক সময় সেই শৃঙ্খলাই তাদের সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়িয়েছিল। কারণ আপনি যখন নিজেকেই জয় করে ফেলেন, তখন আর কোনো লক্ষ্য বিশাল বলে মনে হয় না, কোনো পথ দুর্গম লাগে না, কোনো বাধা আর থামিয়ে রাখতে পারে না। প্রতিদিন যখন আপনি ঘুম থেকে উঠে বলেন, আমার স্বপ্ন আমার আরাম থেকে বড়, তখন আপনি শৃঙ্খলার পথে চলেছেন। যখন রাগকে আপনি হাসিতে রূপান্তর করেন, তখন আপনি আত্মনিয়ন্ত্রণের পথে আরও এক ধাপ এগিয়ে যান। আর প্রতিরাত যখন আপনি ঘুমাতে যান এই ভাবনায়, আজ আমি নিজেকে আরও একটু ভালো করে তুলেছি, তখন সেই দিনটা নষ্ট যায় না। এটাই প্রকৃত বিজয়, নিজের উপরে জয়। যেদিন আপনার অভ্যাসগুলো আপনার লক্ষ্যপথ হয়ে দাঁড়ায়, সেদিন আপনাকে মানুষ নয়, আপনার অন্তর্নিহিত শক্তি সম্মান জানায়। আজ থেকেই নিজের কাছে একটি অঙ্গীকার করুন, নিজেকে এমন শৃঙ্খলাবদ্ধ করে তুলুন যাতে কোনো খারাপ অভ্যাস আপনার আশেপাশেও ঘেঁষার সাহস না পায়। এমন সংযম আনুন যে আপনার উপস্থিতিই অন্যদের অনুপ্রেরণায় ভরিয়ে তুলবে। যখন আপনি নিজের জীবনের নিয়ন্তা হয়ে ওঠেন, তখন আর কারোর শাসনের প্রয়োজন পড়ে না। তখন আপনি আর ভিড়ের দিকে তাকিয়ে থাকেন না, প্রশংসার অপেক্ষাও করেন না। তখন জীবন শুধু চলে না, সে ঝলকে ওঠে, হাসে আর অনুপ্রেরণায় রূপ নেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কালের রূপ, এই জগতের বিনাশ ও গতি আমি নিজে। এ কোনো সাধারণ ঘোষণা নয়, এটি জীবনের এক গভীর সতর্কবার্তা। যে সময়কে অবহেলা করে সে নিজেকেই হারায়। ভাবুন তো, একটি সাধারণ দিন, আপনি বসে আছেন, মোবাইলে সময় কাটাচ্ছেন, উদ্দেশ্যহীন কথায় সময় ভাসিয়ে দিচ্ছেন। অথচ সেই সময়ই কেউ একজন বই পড়ছে, নতুন কিছু শিখছে, নিজেকে গড়ে তুলছে। পার্থক্য কোথায় তৈরি হচ্ছে? সময়ের ব্যবহারে। সময় এমন এক সম্পদ যা প্রতিদিন সকালে নতুন করে আমাদের হাতে আসে। কিন্তু আমরা সেটা বিনিয়োগ করি নাকি নষ্ট করি, তার উপরেই নির্ভর করে ভবিষ্যৎ। কারণ এই পৃথিবী আপনাকে থামাতে পারবে না যতক্ষণ না আপনি নিজেই নিজেকে থামিয়ে দেন। কিন্তু একবার আপনি যদি আপনার মনকে আয়ত্তে আনেন, তাহলে আর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। দেখুন, শৃঙ্খলা এমন এক চাকা যা আপনার জীবনকে প্রতিটি দিকে গতি দেয়। যখন আপনি নির্দিষ্ট সময়ে জেগে ওঠেন, একটি লক্ষ্য স্থির করে দিন কাটান, নিজের খাওয়া, ঘুম, জাগরণ, ভাবনা ও উপলব্ধির সীমানা নির্ধারণ করেন, তখন আপনি এমন এক শক্তিতে ভরে ওঠেন যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। পৃথিবীর যত সফল মানুষ রয়েছেন, তারা কেউ জাদুকর নন। তারা শুধু একটি জাদু করেছেন, নিজের দিন, নিজের মন ও চিন্তাকে শৃঙ্খলার পথে চালিত করেছেন। আর এক সময় তাদের অভ্যাসগুলোই মাথা নত করে তাদের সেলাম জানিয়েছে। কারণ যখন আপনি নিজেকে জয় করেন, তখন আর কোনো লক্ষ্য বড় মনে হয় না, কোনো গন্তব্য কঠিন মনে হয় না, কোনো বাধাই আপনার পথ আটকাতে পারে না। প্রতিটি সকাল যখন আপনি বিছানা ছেড়ে বলেন, আমার স্বপ্ন আমার আরামের চেয়ে বড়, তখন বুঝবেন আপনি শৃঙ্খলার পথে রয়েছেন। প্রতিদিন যখন আপনি রাগকে হাসিতে রূপ দেন, জানবেন আত্মনিয়ন্ত্রণের পথে আরও এক ধাপ এগোলেন। প্রতিরাতে যখন আপনি ভাবেন, আজ আমি নিজেকে আরও একটু ভালো করে তুলেছি, তখন সে দিন বৃথা যায় না। এটাই আসল জয়, নিজের উপর জয়। যেদিন আপনার অভ্যাসগুলোই আপনার লক্ষ্যপথ হয়ে ওঠে, সেদিন আর মানুষ নয়, আপনার ভিতরের শক্তিই আপনাকে সম্মান জানায়। আজ থেকেই স্থির করুন, নিজেকে এমন শৃঙ্খলিত করে তুলুন যাতে কোনো খারাপ অভ্যাস কাছে ঘেঁষার সাহস না পায়। এমন সংযম আনুন যাতে আপনার উপস্থিতিই অনুপ্রেরণা হয়ে ওঠে। কারণ যখন আপনি নিজের জীবনের শাসক হয়ে ওঠেন, তখন আর অন্য কারোর শাসনের দরকার হয় না। তখন না ভিড়ের ভয় থাকে, না প্রশংসার প্রয়োজন। তখন জীবন শুধু চলে না, উজ্জ্বল হয়, হাসে এবং অনুপ্রেরণায় পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি কাল, এই জগতের গতি ও বিনাশের কারণ। এটি কেবল একটি ঐশ্বরিক ঘোষণা নয়, বরং জীবনের এক গভীর সতর্কবার্তা। যে সময়ের মূল্য দেয় না, সে নিজেকেই হারিয়ে ফেলে। ভাবুন তো, একটি সাধারণ দিন, আপনি বসে আছেন, মোবাইল চালাচ্ছেন, উদ্দেশ্যহীন সময় ব্যয় করছেন, আর একই সময়ে কেউ বই পড়ছে,
নতুন কিছু শিখছে, নিজেকে গড়ছে। এখানেই ফারাক তৈরি হয় সময়ের সঠিক ব্যবহারে। সময় এক অমূল্য ধন, যা প্রতিদিন আমাদের হাতে নতুনভাবে আসে, কিন্তু ফল নির্ভর করে আমরা সেটিকে বিনিয়োগ করি না নষ্ট করি তার উপর। এই অপচয় অনেক সময় আমাদের চারপাশের মানুষদের মাধ্যমেই শুরু হয়, যারা নিজেরাই জীবনের গুরুত্ব বোঝে না, সব কিছুকে হালকাভাবে নেয়, যারা নিজেদের স্বপ্নের চেয়ে সমাজের কথায় বেশি গুরুত্ব দেয়। তারা চায় আপনিও যেন তাদের মতো হয়ে যান, কিন্তু আপনি যদি চান মানুষ আপনাকে গুরুত্ব দিক, তাহলে আগে আপনাকেই নিজের সময়ের গুরুত্ব বুঝতে হবে। যেদিন আপনি সময়কে হিসাব করে বাঁচা শুরু করবেন, সেদিন থেকেই আপনি আর সাধারণ থাকবেন না। আর যখন আপনি নিজেকে আলাদা করে তুলবেন, তখন গোটা পৃথিবী বাধ্য হবে থেমে আপনাকে দেখতে। যারা সময়কে গুরুত্ব দেয় না, তারা কখনোই আপনার অগ্রযাত্রাকে বুঝবে না। তারা আপনাকে গল্পে জড়াবে, সময় নষ্ট করাবে, কারণ আপনার শৃঙ্খলা ও মনোযোগ তাদের অস্থির করে তোলে। শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন, মোহ, সন্দেহ ও আলস্য থেকে দূরে থাকো, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। একটি সহজ কিন্তু গভীর সত্য মনে রাখো, যদি তুমি সময়ের মূল্য না বোঝো, পৃথিবী কখনো তোমার মূল্য বুঝবে না। এবং যদি তুমি এমন মানুষদের সাথে থাকো যারা সবকিছু হালকাভাবে নেয়, তাহলে ধীরে ধীরে তুমিও তাদের মতো হয়ে যাবে। মানুষ তখনই তোমাকে গুরুত্ব দেবে যখন তুমি নিজেকে সেই যোগ্য করে তুলবে, যখন তুমি সময়কে এমনভাবে ব্যবহার করতে শেখো যাতে প্রতিটি মুহূর্ত তোমার ব্যক্তিত্বকে পরিণত করে। অন্যের গন্তব্যের দিকে তাকিয়ে সময় নষ্ট করার চেয়ে ভালো নিজের পথকে গড়ো। এই পথ তৈরি হয় তখনই যখন তোমার হাতে সময় থাকে, আর সেই সময় থাকে তখনই যখন তুমি নিজেকে সেই মানুষদের থেকে দূরে রাখো যারা নিজের সময় নষ্ট করছে। কারণ যারা নিজেদের সময়ের মূল্য দেয়, তাদের দেখে বাকি পৃথিবীও তাদের সম্মান করতে শেখে। যেদিন তুমি এটি বুঝবে, সেদিন থেকে তুমি আর সময়ের পেছনে নয়, সময়ের ওপরে চলবে। আর এটাই তোমার সত্যিকারের শুরু। মানুষ কি ভাবছে, কে কি বলছে, কে পছন্দ করছে আর কে অপছন্দ করছে, যদি আপনি এই চিন্তাগুলোর মধ্যে ডুবে থাকেন, তাহলে আপনি কখনোই নিজের মতো করে বাঁচতে পারবেন না। কারণ এই সমাজ আপনাকে তখনই স্বীকৃতি দেবে যখন আপনি নিজের পথ নিজে তৈরি করবেন। আপনি হয় সমাজের কথায় চলবেন, নয় নিজের অন্তরের ডাক শুনবেন। দুটি একসাথে সম্ভব নয়। সমাজ সব সময় চাইবে আপনি ভিড়ের অংশ হন, যেন আপনি চিন্তা না করেন, প্রশ্ন না করেন, শুধু যেভাবে চলছে সেভাবেই চলেন। কিন্তু আপনার অন্তর আপনাকে আহ্বান জানাবে নিজের পথ গড়তে, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে, এমন কিছু করতে যা আগে কেউ করেনি। শুরুতে লোকে আপনাকে বোঝাবে আপনি ভুল পথে হাঁটছেন। তারা আপনাকে হাস্যকর ভাববে, আপনাকে নিয়ে ঠাট্টা করবে। কিন্তু একসময় ঠিক তারাই চুপ করে যাবে, যেদিন আপনার পরিশ্রম ফল দেবে, যেদিন আপনি নিজের অবস্থান তৈরি করবেন, সেদিন কেউ আর কিছু বলবে না। কারণ সফলতা হলো এমন এক ভাষা যা সবচেয়ে বড় সমালোচককেও নিঃশব্দ করে দেয়। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি অন্যদের ভাবনার জন্য নিজের স্বপ্ন ছাড়বেন? আপনি কি শুধু প্রশংসার আশায় নিজের পথ থেকে সরে যাবেন? যদি উত্তর না হয়, তাহলে আজ থেকেই বদলে যান। নিজের মনকে বলুন, আমি সমাজের শব্দ শুনতে নয়, নিজের হৃদয়ের নীরবতা শুনতে এসেছি। এই পৃথিবীতে আপনি এসেছেন নিজেকে প্রকাশ করতে, প্রমাণ করতে নয়। আপনি অন্যদের মতো হয়ে তাদের সম্মান পাবেন না, আপনি নিজের মতো হয়ে নিজেকে সম্মান দিলে তবেই সত্যিকারের মূল্য আসবে। সবচেয়ে বড় সত্য হলো, আপনি একা এসেছেন, একা যাবেন। মাঝখানে যে পথটা, তা আপনার নিজের। সেই পথে আপনার সিদ্ধান্ত, আপনার সাহস আর আপনার পরিশ্রমই হবে সঙ্গী। যারা আপনাকে ভালোবাসবে তারা আপনার পাশে থাকবে, আর যারা থাকবে না, তাদের কথার মূল্য নেই। এই জীবন একবারই আসে, তাই এটাকে অন্যদের ইচ্ছে মতো নয়, নিজের আত্মার আলোয় গড়ুন। নিজের ভুল থেকে শেখা শ্রেয় অন্যের কথায় পথ হারানোর চেয়ে। আপনি যদি নিজের মনকে জয় করতে পারেন, তাহলে এই পৃথিবীতে আর কিছুই আপনার জয়ের বাইরে নয়। যখন তুমি নিজের প্রতি সৎ হতে শিখে যাও, তখন এই পৃথিবীর কোনো শক্তিই তোমাকে আর নত করতে পারে না। নিজের সত্যতার চেয়ে বড় কোনো রথ নেই। জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমাদের সবচেয়ে বেশি দরকার হয় নিজের প্রতি ভালোবাসা ও সহানুভূতির। এই সহানুভূতিই আমাদের সামনে এগিয়ে চলার সাহস যোগায়। যারা নিজেদের ভুল মেনে নেয়, তারাই জীবনের আসল জ্ঞান অর্জন করে এবং অন্যদের জন্য হয়ে ওঠে এক অনুপ্রেরণা। যে কাজটি তোমার হৃদয় গভীর আকাঙ্ক্ষা সৃষ্টি করে, কখনোই তা ছেড়ে দিও না।
কারণ সেটাই একদিন তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য হয়ে ওঠে। যারা কঠিন সময়ও নিঃশব্দে নিজেদের কাজ করে যায়, তারাই একদিন ফলাফল দিয়ে পুরো পৃথিবীকে চমকে দেয়। তাদের এই নিঃশব্দ সংগ্রামই হয়ে ওঠে তাদের আসল পরিচয়। যখন তোমার মনে হয় আর কিছু সম্ভব নয়, তখনই ঠিক সেই মুহূর্তে জীবনের একটি নতুন আলো আসে, যা তোমাকে এক অন্য দিশা দেখায়। যদি তুমি নিজের পথ নিজেই তৈরি করো, তাহলে কোনো বাধা তোমার গতিকে থামাতে পারবে না। তুমি সব প্রতিকূলতা পার করে যাবেই। সত্যিকারের শক্তি এই নয় যে তুমি কতবার পড়লে, বরং এই যে তুমি কতবার উঠে দাঁড়িয়ে আবার লক্ষ্যের দিকে এগিয়ে গেলে। যদি তুমি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও ভালো করে গড়ে তুলতে পারো, তাহলে কোনো কঠিন সময়ই আর তোমার প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোদ্ধা হয়ে ওঠে। জীবনের সমস্ত সংগ্রাম আসে কেবল এই কারণে যে তুমি নিজেকে আরও বেশি আত্মনির্ভর এবং দৃঢ় করে তুলতে পারো। যারা নিজেদের হারিয়ে ফেলার ভয় করে না, তারাই একদিন নিজেকে খুঁজে পায় এবং সারা পৃথিবীর কাছে নিজের পরিচয় ছড়িয়ে দেয়। প্রতিদিনই আমাদের সামনে আসে এক নতুন সূচনা। পুরনো ভুলগুলো আমাদের শেখায় কোন পথে এবার আমাদের চলা উচিত। যখন তুমি অন্যের চেয়ে নিজের ব্যাপারে বেশি ভাবতে শেখো, তখন ধীরে ধীরে তোমার জীবনও সুন্দর হয়ে ওঠে। যারা নিজের মনের কথা শোনে, তাদের হৃদয় ভয় পায় না, কারণ তারা জানে তাদের পথ একদিন ঠিকই তাদের গন্তব্যে পৌঁছে দেবে। প্রতিটি পদক্ষেপ যা তুমি নিজের বিশ্বাসের উপর রেখে চলো, তোমাকে সেই গন্তব্যের আরও কাছাকাছি নিয়ে যায়, যা কখনো দূরের বলে মনে হয়েছিল। যদি তুমি নিজের ভয়কে জয় করতে পারো, তবে তুমি নিজের ভেতরে থাকা প্রকৃত শক্তিকে চিনে ফেলো। আর এই শক্তিই তোমাকে সমস্ত বাধা থেকে মুক্তি দেয়। যারা নিজের ভিতরের অন্ধকারকে ভয় পায় না, তারাই একদিন নিজের জীবনকে সবচেয়ে উজ্জ্বল আলোয় আলোকিত করে তোলে। সত্যিকারের সফলতা তখনই আসে যখন তুমি নিজের উপর আরোপিত সীমারেখাকে ভেঙে বাইরে বেরিয়ে আসো। নিজের শক্তিকে কখনো ছোট করে দেখো না, কারণ তুমি যে সাহসে উঠে দাঁড়াও, সেটাই তোমাকে সবকিছু থেকে মুক্ত করে। যখন তুমি নিজের ক্ষমতা আর নিজেকে পুরোপুরি চিনে ফেলো, তখন পৃথিবীর কোনো চ্যালেঞ্জই আর তোমার কাছে দুর্বোধ্য থাকে না। যারা নিজেদের ভয়কে গ্রহণ করে, তাকে অতিক্রম করে, তারাই একদিন স্বপ্নকে সত্যিতে রূপ দিতে পারে। ভয় পেরোলেই আত্মবিশ্বাসের রাস্তা মেলে। যখন তুমি স্বপ্ন পূরণের সংকল্পে দৃঢ় হও, তখন পুরো বিশ্ব তোমার পাশে এসে দাঁড়ায়। যখন তুমি অন্য কারো ওপর ভরসা করা ছেড়ে দাও, তখন বুঝতে পারো তোমার আসল শক্তি তোমার ভেতরেই। সেই শক্তির কাছে কোনো ঝড়ই তোমাকে পরাজিত করতে পারে না। যারা নিজের কষ্টকে অনুপ্রেরণায় রূপান্তর করে, তারা শুধু নিজেকে নয়, অন্যদেরও শক্তির অনুভব করায়। কখনো কখনো নতুন পথে চলতে হলে পুরনো সব ছেড়ে দিতে হয়, কারণ কিছু পথ শুধুই আমাদের জন্য গড়া। কারো কঠিন সমালোচনায় বিচলিত হও না। সত্যিকারের শক্তি আসে তখনই যখন তুমি নিজের লক্ষ্য আর পরিচয়কে জানো। যারা হৃদয়ের কথা শুনে চলে, তাদের প্রতিটি পদক্ষেপই সাফল্যের পথে চলে যায়, কারণ তাদের পথ তাদের আত্মার সঙ্গে যুক্ত থাকে। জীবনের আসল আনন্দ আসে তখনই যখন আমরা অন্যের কল্যাণে নিজেকে নিবেদন করি, কেবল নিজের জন্য নয়। যারা যে কোনো পরিস্থিতিতে খুশি থাকতে পারে, তাদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের মানসিক অবস্থা। তারা যে কোনো পরিস্থিতিতে তাদের ভিতরের শান্তি বজায় রাখে। যখন তুমি নিজেকে পুরোপুরি গ্রহণ করতে শেখো, তখন বাহ্যিক বাধাগুলো আর প্রভাব ফেলতে পারে না, কারণ তোমার প্রকৃত শক্তি তোমার বাহিরে নয়, তোমার ভিতরে। যারা নিষ্ঠা ও সততার সঙ্গে পরিশ্রম করে, তাদের পরিশ্রম কখনো বৃথা যায় না। একদিন সেই পরিশ্রমই ফল দেয়, যার প্রকৃত মূল্য থাকে। প্রতিটি নতুন সূচনা নিয়ে আসে এক নতুন আশা। যতবার তুমি জীবনে পড়ে যাও, ততবার তুমি নতুন অভিজ্ঞতা আর নতুন দিশা থেকে পরিপূর্ণ হয়ে ওঠো। যারা ব্যর্থতাকে ভয় পায় না, তাদের হাতেই থাকে সবচেয়ে বড় শক্তি, কারণ তারা জানে ব্যর্থতা হলো সফলতার পথে একটি ধাপ মাত্র। যখন তুমি নিজের সংকোচ পেরিয়ে যাও, তখনই বোঝো সাহস মানে নিজের ভয়কে চ্যালেঞ্জ জানানো আর তাকে হারানো। সত্যিকারের নেতা সে নয় যে শুধু অন্যকে পথ দেখায়, বরং সে যে নিজের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে অন্যকে চলার দিশা দেয়। যারা আত্মশক্তি ও আত্মসংস্কারের উপর বিশ্বাস রাখে, তাদের জীবন কখনো বৃথা যায় না। তারা প্রতিদিনই নিজেকে আরও উন্নত করার এক নতুন চেষ্টা চালায়। যখন তুমি আত্মার কণ্ঠস্বর শুনতে শেখো, তখন বাহ্যিক কোলাহলের কোনো গুরুত্ব থাকে না, কারণ তোমার ভেতরের আলোকেই তুমি সত্যিকার পথ চিনে ফেলো। কখনোই নিজের ব্যর্থতাকে জীবনের সমাপ্তি ভাবো না, কারণ প্রতিটি ব্যর্থতা একটি নতুন সূচনার ইঙ্গিত দেয়, নিজেকে আবার গড়ে তোলার সুযোগ। যারা নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়,
তারাই জীবনের প্রকৃত বিজয়ী। কারণ তাদের যাত্রাপথ সমৃদ্ধ হয় জীবনের গভীর উপলব্ধি থেকে। জীবনের প্রকৃত সৌন্দর্য তখনই উপলব্ধি হয় যখন আমরা নিজের যাত্রায় অন্যের পাশে দাঁড়াতে পারি। যখন পৃথিবী তোমাকে বুঝতে পারে না, তখন বুঝে নাও তুমি নতুন কোনো পথে চলছ। এই পথ হয়তো কঠিন, কিন্তু এই পথই তোমাকে গন্তব্যে নিয়ে যাবে। যারা নিজের স্বপ্ন ছেড়ে দেয় তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য হারিয়ে ফেলে। যদি তোমার হৃদয় কোনো স্বপ্ন থাকে, তাহলে তা পূরণ করার জন্য সমস্ত চেষ্টাই করো, যত কঠিনই হোক না কেন পথ। তোমার আসল শক্তি লুকিয়ে আছে তোমার চিন্তায়। যখন তুমি নিজের চিন্তাকে ইতিবাচক করে তুলো, তখন তোমার পুরো জীবনটাই বদলে যায়। প্রতিটি কঠিন পরিস্থিতি এক একটা সুযোগ হতে পারে, যদি তুমি তোমার দৃষ্টিভঙ্গি বদলে ফেলো। যারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয় তারাই একদিন প্রকৃত সাফল্য অর্জন করে। নিজের ব্যর্থতাকে কখনোই শেষ ভাবো না, কারণ সেখান থেকেই তুমি সামনে এগোনোর শক্তি পাবে। নিজেকে কখনো দুর্বল ভাবো না, কারণ তোমার আত্মবিশ্বাসই তোমার প্রকৃত শক্তি। যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তবে কোনো কঠিনাই তোমাকে হারাতে পারবে না। সময় কারো জন্য অপেক্ষা করে না। যারা সময়ের মূল্য বোঝে তারাই জীবনে সফল হয়। প্রতিদিনই একটি নতুন সূচনা, তাই প্রতিটি দিনকে প্রাণভরে বাঁচো। তোমার পরিশ্রম আর নিষ্ঠাই তোমাকে সফল করবে, অন্যদের মতামত নয়। যদি তুমি নিঃস্বার্থভাবে কাজ করে যাও, তাহলে কেউ তোমার সাফল্য আটকাতে পারবে না। জীবন একটি সংগ্রাম, কিন্তু এই সংগ্রামই তোমাকে শক্তিশালী করে। বাধা আসবেই, কিন্তু যদি তুমি লক্ষ্যচ্যুত না হও, তাহলে তোমার জয় সুনিশ্চিত। যখন তুমি ভয়কে জয় করার চেষ্টা করো, তখন তোমার ভয় নিজেই তোমার সামনে হার মানে। ভয় থেকে পালিয়ে যাওয়ার বদলে মুখোমুখি হও, দেখবে সেটা ততটা ভয়ঙ্কর নয়। সত্যিকারের সুখ আসে তখনই যখন তুমি অন্যের মুখে হাসি ফোটাতে পারো। নিজের জীবনের উদ্দেশ্য করো অন্যের সাহায্য করা, দেখবে তুমি নিজেও অনেক দূর এগিয়ে গেছো। জীবনে কখনোই হতাশ হও না, কারণ প্রতিটি দিন এক নতুন সম্ভাবনা নিয়ে আসে। প্রতিটি সকাল একটি নতুন শুরু। যদি তুমি নিজেকে ভালোভাবে চিনতে পারো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে প্রতারিত করতে পারবে না। আত্মজ্ঞানই তোমার সবচেয়ে বড় অস্ত্র, যা তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধে জিততে সাহায্য করে। তোমার সবচেয়ে বড় সাফল্য তখনই যখন তুমি তোমার ব্যর্থতাকে তোমার শক্তিতে রূপান্তরিত করতে শেখো। ব্যর্থতাকে ভয় নয়, বরং সিঁড়ি হিসেবে ব্যবহার করো। নিজের জীবনের রাশ অন্য কারো হাতে দিও না। নিজের সিদ্ধান্ত নিজে নাও, কারণ তুমিই তোমার জীবনের প্রধান নাবিক। জীবনের সবচেয়ে বড় মূল্য হলো তুমি নিজেকে কেমনভাবে মূল্যায়ন করো। অন্যের সঙ্গে নিজের তুলনা করো না, কারণ প্রত্যেকের যাত্রাপথ আলাদা। যতক্ষণ না তুমি নিজেকে নিজের হৃদয় দিয়ে বুঝতে পারো, ততক্ষণ পৃথিবীও তোমাকে পুরোপুরি বুঝতে পারবে না। আত্মজ্ঞানী জীবনের সবচেয়ে বড় সত্য। তোমার মধ্যে এমন এক শক্তি রয়েছে যা তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ শিখরে পৌঁছে দিতে পারে। যতক্ষণ তুমি নিজের উপর বিশ্বাস রাখো, ততক্ষণ কোনো বাধাই তোমার পথে রুখে দাঁড়াতে পারবে না। নিজেকে কখনোই ছোট ভাবো না, তুমি ঠিক ততটাই বড় যত বড় তোমার স্বপ্ন ও উদ্দেশ্য। যদি তুমি নিজের ক্ষমতা চিনে ফেলো, তবে পৃথিবীতে আর কিছুই অসম্ভব থাকবে না। যারা কেবল আজ নিয়ে চিন্তিত, তারা ভবিষ্যতের শক্তিকে অনুভব করতে পারে না। কিন্তু যারা তাদের বর্তমানকে ভবিষ্যতের সঙ্গে সংযুক্ত করে ফেলে, তারাই নিজের স্বপ্ন পূরণে সক্ষম হয়। জীবনে প্রতিকূলতা আসবেই, কিন্তু তার থেকে পালিও না। তাকে এক নতুন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো, দেখবে সেই বাধাই তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। সত্যিকারের আনন্দ আসে তখনই যখন তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শোনো এবং সেই কাজটাই করো যেটা তোমার হৃদয় ভালোবাসে। যদি তুমি নিজের পথে চলতে পারো, তবে পৃথিবী কি বলল তা তোমার সাফল্যের সামনে কিছুই নয়। নিজের উপর বিশ্বাস রাখো, তুমি যেটা সত্যি চাও সেটাই একদিন তোমার জীবনের বাস্তব হয়ে উঠবে। যখন তুমি নিজের প্রতি সত্যবাদী হও, তখন পৃথিবীর কোনো শক্তি তোমায় নত করতে পারে না। নিজের সত্যের মতো শক্তিশালী রথ আর কিছুই নয়। জীবনের কঠিন সময়ে সবচেয়ে বেশি দরকার হয় নিজেকে ভালোবাসা আর সহানুভূতির সঙ্গে দেখার। সেই সহানুভূতি এগিয়ে চলার সাহস যোগায়। যারা নিজের ভুল স্বীকার করে, তারা জীবনের প্রকৃত উপলব্ধি লাভ করে এবং অন্যদের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠে। কখনো সেই কাজটি ছেড়ে দিও না যা তোমার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা, কারণ সেটাই তোমার জীবনের প্রকৃত লক্ষ্য হয়ে ওঠে। যারা কঠিন সময়ে চুপচাপ পরিশ্রম করে, তারাই একদিন তাদের ফলাফলের মাধ্যমে বিশ্বকে বিস্মিত করে।
তাদের সংগ্রামই হয়ে ওঠে তাদের প্রকৃত পরিচয়। যখন মনে হয় আর কিছুই সম্ভব নয়, তখনই সেই মুহূর্তটি তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়, যা তোমায় নতুন দিশা দেখায়। যদি তুমি নিজের পথ নিজেই তৈরি করো, তবে কোনো বাধাই তোমায় থামাতে পারবে না। তুমি প্রতিটি কঠিন পরিস্থিতিকে অতিক্রম করতে পারো। প্রকৃত শক্তি এটা নয় যে তুমি কতবার পড়ে যাচ্ছ,